আজকে আমরা যেটা দেখব সেটা হলো এক্সপেরিমেন্ট 5 স্পেসিফিক গ্র্যাভিটি অ্যান্ড অ্যাবজর্পশন ক্যাপাসিটি অফ ফাইন অ্যাগ্রিগেট। ইভেন এখানে তোমাদের কিছু অ্যাপারেটাসের ফিগার দেওয়া আছে, দেখো একটা পিকনোমিটার মানে একটা ওভাল শেপে একটা সিলিন্ডার এবং একটা মেটাল টেম্পার আর কোন শেপে মেটাল মোল্ড। আর আমাদের স্যাম্পল হিসেবে এখানে আছে, যেহেতু আমরা ফাইন অ্যাগ্রিগেট নিয়ে কাজ করতেছি, দ্যাটস মিনস হলো আমাদের স্যান্ড টাইপের পার্টিকেল যেগুলো আছে সেটা নিয়ে আমরা কাজ করতে পারি। আর একটা হলো ব্লোর ড্রায়ার আছে। সো আমি এক্সপেরিমেন্টটা শুরু করার আগে ফার্স্ট আমাদের জানতে হবে যে স্পেসিফিক গ্র্যাভিটিটা কি এবং অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা কি, সেটা একটু দেখো। আমাদের ফার্স্টে যদি আমি ডেফিনেশনে চলে আসি যে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটির এখানে ডেফিনেশনটা দেওয়া আছে, সেটা হলো দ্য রেশিও অফ দ্য মাস অফ এ ইউনিট ভলিউম অফ এ ম্যাটেরিয়াল অ্যাট এ স্টেটেড টেম্পারেচার টু দ্য মাস অফ দ্য সেম ভলিউম অফ গ্যাস ফ্রি ডিস্টিলড ওয়াটার অ্যাট এ স্টেটেড টেম্পারেচার। দ্যাট মিনস আমরা কোনো একটা পার্টিকেলের অথবা কোনো একটা ম্যাটেরিয়ালের যদি স্পেসিফিক গ্র্যাভিটি ডিটারমাইন করতে চাই, তাহলে আমার ওই ম্যাটেরিয়ালের একটা ওয়েট নিতে হবে এবং একটা সার্টেন টেম্পারেচারকে, এবং ওই ম্যাটেরিয়ালের ওয়েটটাকে আমি সিমিলার টাইপের একটা আমাদের আইডিয়াল ম্যাটেরিয়াল নিব, এবং আইডিয়াল ম্যাটেরিয়ালে আমাদের কতটুকু ভলিউম লাগতেছে এই দুইটা রেশিওকে আমরা বলে থাকি হলো স্পেসিফিক গ্র্যাভিটি। এবং আমাদের যে কোনো ম্যাটেরিয়ালের স্পেসিফিক গ্র্যাভিটি যখন আমরা মেজার করব, তখন হলো আমাদের একটা নির্দিষ্ট টেম্পারেচারে মেজার করতে হবে। এখন কেন স্পেসিফাইড টেম্পারেচারে মেজার করতে হবে সেটার একটা রিজন দেখো। আমাদের বলছে যে মাস ক্যালকুলেট করতে হবে, এবং ওই মাসটাকে আমরা যদি সিমিলার অথবা সেম ভলিউমের একটা ম্যাটেরিয়াল দিয়ে আমরা যদি ডিভাইড করি, তাহলে আমরা স্পেসিফিক গ্র্যাভিটি পাবো। এখন তোমার যখন টেম্পারেচার চেঞ্জ হবে, টেম্পারেচার চেঞ্জ হওয়ার কারণে আমার পার্টিকেলের ভিতর যে ময়েশ্চারটা আছে সেটা কিন্তু চেঞ্জ হতে পারে। এখানে একটা ফিগার দেওয়া আছে, একটু দেখো। আমাদের পার্টিকেলের কিছু স্টেটেড ফিগার দেওয়া আছে, এবং পার্টিকেলের ভিতর আমাদের কিছু পোর থাকে যেটা কিনা পারমিয়েবল পোরও হতে পারে, ইমপারমিয়েবল পোরও হতে পারে। এটার ভিতর আমি যখন ওয়াটার অ্যাড করব, তখন আমাদের যে পারমিয়েবল পোরগুলো আছে সেগুলো ফিল আপ হয়ে যাবে, এবং আমাদের টেম্পারেচারটা যদি একটা স্পেসিফাইড টেম্পারেচার না হয়, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে ভলিউমটা আমরা যখন ক্যালকুলেট করব, তখন কিন্তু এক এক টেম্পারেচারে এবং এক এক ভলিউম পাবো। দ্যাটস ওয়াই আমাদেরকে বলা হয়েছে যে আমাদের টেম্পারেচারটা একটা স্পেসিফাইড হতে হবে, আদারওয়াইজ আমাদের ভলিউমটা চেঞ্জ হতে পারে। এখন একটু দেখো আমি কি বললাম, যে আমরা যেহেতু এখানে অ্যাগ্রিগেটের স্পেসিফিক গ্র্যাভিটি ডিটারমাইন করব, সো আমাদের অ্যাগ্রিগেটের হলো কিছু টার্মস জানতে হবে। এখানে দুইটা অ্যাগ্রিগেটের তোমাদের ফিগার দেওয়া আছে, একটা ড্রাই অ্যাগ্রিগেট আর একটা হলো ওয়েট অ্যাগ্রিগেটের ফিগার দেওয়া আছে। এখন আমাদের যখন একটা অ্যাগ্রিগেট থাকে, অ্যাগ্রিগেটের ভিতর অনেক পোর থাকতে পারে, সেই পোরগুলা পারমিয়েবলও হতে পারে, ইমপারমিয়েবলও হতে পারে। সো আমরা যখন এটাকে ড্রাই করব, ড্রাই করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এখানে কিন্তু পোর থাকে। এই পোরের ভিতর আমাদের কোনো প্রকারের ওয়াটার অথবা কোনো প্রকার লিকুইড থাকবে না, তার মানে আমরা একটা সলিড পোর্শনের অ্যাগ্রিগেট পাবো যখন এটাকে আমরা ড্রাই ওয়েট নেব। সিমিলারলি যখন আমরা ওয়েট অ্যাগ্রিগেট নিয়ে কনসিডার করব, আমাদের ওয়েট অ্যাগ্রিগেটের ভিতর দেখো কিছু পোর ছিল, এই যে ফাঁকা ফাঁকা কিছু আমাদের পোর অথবা ভয়েড ছিল। তো আমি যখন এটার ভিতর ওয়াটার অ্যাড করব, এই ব্লু পোর্শন দ্বারা বোঝাচ্ছে যে আমাদের ওয়াটার ফিল আপ হয়ে গেছে। এখন এখানে দেখো এই পোরটা কিন্তু এতটুক পোর্শন পর্যন্ত ছিল, এতটুক পোর্শন পর্যন্ত হওয়ার পরে আমাদের কিছু পোর পানি দ্বারা ফিল আপ হয়ে গেছে, আবার কিছু পোর পানি দ্বারা কিন্তু ফিল আপ হতে পারেনি। এই যে ফাঁকা পোর্শন, এটা পানি দ্বারা ফিল আপ হয়। তো আমার অ্যাগ্রিগেটের ভিতর যে পোরগুলো আছে সেইগুলো হলো পারমিয়েবলও হতে পারে, ইমপারমিয়েবলও হতে পারে। এখন এখানে একটু বলছে আমাদের এই যে যখন আমরা মানে ভলিউমটা নিয়ে কনসিডার করব, অথবা যখন ভয়েড নিয়ে আমরা কনসিডার করতেছি, চিন্তা করতেছি, তখন দেখো আমাদের স্পেসিফিক গ্র্যাভিটিটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যখন ফুল ড্রাই কন্ডিশন নিয়ে কাজ করব, তখন এক টাইপের আমরা স্পেসিফিক গ্র্যাভিটি পাবো, আর যখন ওয়েট কন্ডিশন নিয়ে কাজ করব, তখন আরেক টাইপের স্পেসিফিক গ্র্যাভিটি পাবো।
এবং ওয়েট কন্ডিশনের ভিতর আবার আরো দুইটা টার্ম আসতেছে, একটা পারমিয়েবল ভয়েড আর একটা ইমপারমিয়েবল ভয়েড। সো ওয়েট কন্ডিশনে যে অ্যাগ্রিগেটগুলো থাকবে সেখানে যখন আমরা পারমিয়েবল ভয়েড নিয়ে কনসিডার করব তখন এক টাইপের স্পেসিফিক গ্র্যাভিটি আসতে পারে। আবার যখন ইমপারমিয়েবল যে ভয়েডগুলো আছে সেগুলো কনসিডার করে যদি আমি অ্যাগ্রিগেটের ওয়েট আর ভলিউম কনসিডার করি তখন আরেক টাইপের আমরা স্পেসিফিক গ্র্যাভিটি আসতে পারে। সো আমরা মোটামুটি অ্যাগ্রিগেটেড যে মানে টাইপটা আছে, টাইপ না, যে আমাদের যে ভয়েডটা আছে সেই ভয়েডের বেসিসে যে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটিটা চেঞ্জ হতে পারে সেটা আমরা কিন্তু বুঝতে পারছি। এখানে এই কথাগুলাই বলা আছে যে লাইক দেখো, আমরা যখন ভয়েডটাকে এক্সক্লুডেড করব, যখন ভয়েড এক্সক্লুডেড হবে তখন কিন্তু শুধু সলিড পোর্শন থাকবে অ্যাগ্রিগেটের। আর যখন ভয়েডটাকে আমরা ইনক্লুডেড করব তখন আমাদের ওয়েটটা কিছুটা অ্যাভারেজ নিয়ে কাজ করতে হবে, কারণ এখানে দেখা যাচ্ছে পারমিয়েবলও ভয়েড আছে, ইমপারমিয়েবলও ভয়েড আছে। সো তখন আমরা অ্যাগ্রিগেটের যে ওয়েটটা আছে সেটা আমরা অ্যাভারেজ করে দেন তারপরে আমরা স্পেসিফিক গ্র্যাভিটিটা ডিটারমাইন করি। সো আমাদের ভয়েডের উপরও কিছুটা ডিপেন্ড করতেছে স্পেসিফিক গ্র্যাভিটিটা। আর এই যে যে আমরা অ্যাগ্রিগেটের স্পেসিফিক গ্র্যাভিটিটা আছে ভয়েডের বেসিসে অথবা পোর যে ভলিউমটা আছে সেটার বেসিসে আমরা তিনটা টাইপের স্পেসিফিক গ্র্যাভিটি দেখব, থ্রি ডিফারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি। একটা বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি, আরেকটা অ্যাপারেন্ট, আরেকটা হলো ইফেক্টিভ। সো তিনটা টাইপের ক্ষেত্রে আমাদের ভলিউম এবং মাস তিন রকমের হবে, এবং সেই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে স্পেসিফিক গ্র্যাভিটির যে ভ্যালুগুলো আছে সেগুলোও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন একটু দেখো, আমরা যদি ফাইন অ্যাগ্রিগেটে চলে যাই তাহলে আমাদের কি আসতেছে। আর যেহেতু আমরা ফাইন অ্যাগ্রিগেট নিয়ে কনসিডার করতেছি, সো আমি কিন্তু ফার্স্টে ডেফিনেশনেই জেনে আসছি যে কোন অ্যাগ্রিগেটগুলোকে আমরা ফাইন অ্যাগ্রিগেট বলবো। যেই অ্যাগ্রিগেটগুলো অথবা যেই পার্টিকেলগুলো আমার 4 নাম্বার সিভ দিয়ে পাস করে যাবে, অথবা 4.75 মিলিমিটার সিভ দিয়ে, ওইটা কিন্তু পার্টিকেলের সাইজ না, আমার সিভ সাইজ বলছে কিন্তু। সো 4.75 মিলিমিটার সিভ দিয়ে যদি পাস করে যায় তখন ওইটাকে আমরা বলবো হলো ফাইন অ্যাগ্রিগেট। সো আমাদের ফাইন অ্যাগ্রিগেটের স্পেসিফিক গ্র্যাভিটি ডিটারমাইন করার জন্য আমাদের ফার্স্টে সিভিং করে নিতে হবে। সিভিং করে নেওয়ার পর আমাদের যে পার্টিকেলগুলো পাস করে যাবে সেটাই হলো আমাদের স্যাম্পল। সরি, এখানে দেখো আমাদের যে স্যাম্পলটা ছিল এটা হলো স্যান্ড স্যাম্পল নিয়ে কাজ করতেছি, এবং স্যান্ড অবভিয়াসলি আমাদের 4 নাম্বার সিভ দিয়ে পাস করে যাচ্ছে। এখন আমাদের যে সিভটা নিয়ে আমরা স্যাম্পলটা নিলাম, এখানে একটা বেকারে দেখানো আছে যে এটার ভিতর আমাদের স্যান্ড আছে অথবা ফাইন অ্যাগ্রিগেট আছে, এবং আমাদের একটা অ্যাপারেটাস লাগবে, যে অ্যাপারেটাসটাকে আমরা বলতেছি হলো পিকনোমিটার। একটু দেখো কিছুটা আমাদের সিলিন্ড্রিক্যাল শেপে এবং নিচে যে আমাদের একটু ওভাল শেপে হয়ে যাচ্ছে। সো এই অ্যাপারেটাসটাকে বলা হয় হলো পিকনোমিটার। অনেক সময় কিন্তু তোমাদের ভাইবাতেও জিজ্ঞেস করা হয় যে ফাইন অ্যাগ্রিগেটে যখন আমরা স্পেসিফিক গ্র্যাভিটি ডিটারমাইন করেছিলাম কোন অ্যাপারেটাস ইউজ করেছি, সো একটু মাথায় রাখবে এটা। এখন আমরা ফাইন অ্যাগ্রিগেট আমরা ফার্স্টে সিলেক্ট করে নিলাম অথবা আমরা স্যাম্পলটাকে আইডেন্টিফাই করে নিলাম সিভিং এর মাধ্যমে। এরপরে এখন চলে আসতেছে, যেহেতু আমরা অলরেডি অ্যাগ্রিগেটের স্পেসিফিক গ্র্যাভিটি সম্পর্কে একটু আইডিয়া পেয়েছি, সো আমাদের ফাইন অ্যাগ্রিগেটের তিনটা স্পেসিফিক গ্র্যাভিটি আমরা ডিটারমাইন করব, কারণ ফাইন অ্যাগ্রিগেটে দেখা যাচ্ছে যে তিনটা স্যাম্পল কন্ডিশন থাকতে পারে। তাহলে তিনটা স্যাম্পল কন্ডিশন কি কি, একটা দেখো ওভেন ড্রাই, আরেকটা হলো স্যাচুরেটেড সারফেস ড্রাই, আরেকটা হলো সাবমার্জড ইন ওয়াটার। এখন এই ফিগারটা হলো তোমাদের ম্যানুয়ালে এখানে দেওয়া আছে, এই ফিগারটা দেখো। সো আমাদের ফার্স্টে যেটা থাকতেছে সেটা হলো ওভেন ড্রাই। সো ওভেন ড্রাইয়ের ক্ষেত্রে আমাদের যখন পার্টিকেলটা অথবা স্যাম্পলটা থাকবে সেটাকে আমরা ওভেন ড্রাই করে নিব, এবং এটার ভিতর কোনো প্রকারের এয়ার ওয়াটার থাকতে পারবে না, তার মানে হলো ওয়াটার ফ্রি, এবং আমাদের ভয়েডগুলো দেখো কোনো প্রকার ওয়াটার থাকতেছে না। আচ্ছা, পার্টিকেলের বাইরে আমাদের একটা সারফেস লেয়ার থাকে, এরকম একটা সারফেস লেয়ার, একটা ফিল্মের মতো একটা সারফেস বাউন্ডারি লেয়ার থাকে।
সো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এই পার্টিকেলটাকে এয়ার ড্রাই আমরা করে থাকি। সো এয়ার ড্রাই দ্বারা বোঝাচ্ছে আমাদের যেই সারফেসটা আছে এই সারফেসটা এয়ার দ্বারা ফিল আপ থাকবে। আর ভিতরে যে ভয়েডটা আছে সেটা অনেক সময় আমাদের পারমিয়েবল যে ভয়েডগুলো সেটা ওয়াটার দ্বারা ফিল আপ থাকবে, তখন ওই স্টেজটাকে আমরা বলবো হলো এয়ার ড্রাই। আর স্যাচুরেটেড সারফেস ড্রাই দ্বারা কি বোঝাচ্ছে একটু দেখো, আমাদের সারফেসটা থাকবে ড্রাই কন্ডিশনে বাট স্যাচুরেটেড। স্যাচুরেটেড দ্বারা বোঝাচ্ছে আমাদের পার্টিকেলের ভিতরে যে ভয়েডটা আছে, পারমিয়েবল যে ভয়েড, সেটা পানি দ্বারা ফিল আপ থাকবে। আর আমাদের যে আউটার যেই লেয়ারটা ছিল এই লেয়ারটা একদম ড্রাই থাকবে। যখন আমরা ড্রাই করে ফেলবো তখন তো কোনো আউটার এই লেয়ারটা অথবা ফিল্মের কোনো সারফেসটা আমরা পাবো না, সো এটা অ্যাবসেন্স থাকবে। কিন্তু যেহেতু আমাদের বলেই দিছে যে সারফেসটা এটা হলো পার্টিকেলের অথবা অ্যাগ্রিগেটের সারফেস, আউটার সারফেস, সো এই সারফেসটা ড্রাই কন্ডিশন। আর ময়েস্ট কন্ডিশন অথবা সাবমার্জ যে কন্ডিশনটা সেটা দ্বারা বোঝাচ্ছে আমরা যখন অ্যাগ্রিগেটের ভিতর ওয়াটার অ্যাড করব, ফার্স্টে আমাদের এই ভয়েডগুলো পানি দ্বারা ফিল আপ হয়ে যাবে। এই যে ভয়েডগুলো পানি দ্বারা ফিল আপ হবে। সো পানি দ্বারা ফিল আপ হয়ে যাওয়ার পরে আমি আরো ওয়াটার অ্যাড করতেছি, তখন দেখা যাচ্ছে যে আমাদের আউটার যেই সারফেসটা আছে অথবা যেই লেয়ারটা আছে সেটা পানি দ্বারা ফিল আপ হয়ে যাচ্ছে। এবং এই কন্ডিশনটাকে আমরা বলতেছি হলো ময়েস্ট কন্ডিশন অথবা ওয়েট কন্ডিশন। এবং এটা আমরা পেয়ে থাকি যখন একটা পার্টিকেলকে আমরা সাবমার্জড করে রাখি পানিতে। সো আমরা কিন্তু 4টা ফেজ দেখতে পেলাম এবং প্রত্যেকটা ফেজকে কোনটাকে কি বলে সেটা আমরা দেখতে পেয়েছি। সো ওইটার বেসিসে হলো আমরা স্পেসিফিক গ্র্যাভিটিটা ডিটারমাইন করব। যখন আমাদের ওয়েট কন্ডিশন, ওভেন ড্রাই কন্ডিশন হবে তখন কি রকমের আমরা স্পেসিফিক গ্র্যাভিটি পাবো, অথবা এটাকে কোন টাইপের স্পেসিফিক গ্র্যাভিটি বলে। যখন স্যাচুরেটেড সারফেস ড্রাই থাকে তখন আমরা স্পেসিফিক গ্র্যাভিটি বের করব, আর যখন সাবমার্জ কন্ডিশনে থাকে তখন আমরা স্পেসিফিক গ্র্যাভিটিটা বের করব। এবং এখানে আমাদের যে কোডটা ফলো করা হচ্ছে তোমাদের ম্যানুয়ালেই দেওয়া আছে যে আমরা কোন কোডটা ফলো করতেছি। এই যে C128 STM কোডটা আমরা ফলো করতেছি। আচ্ছা, এরপরে এখন দেখো আমাদের এই যে যে স্পেসিফিক গ্র্যাভিটিটা আমরা ক্যালকুলেট করব এটার স্কোপটা কি অথবা সিগনিফিকেন্সটা কি, যে কেন আমরা স্পেসিফিক গ্র্যাভিটিটা ক্যালকুলেট করব। আমরা এই যে যে এক্সপেরিমেন্টটা করতেছি এখানে কিন্তু শুধু স্পেসিফিক গ্র্যাভিটি ক্যালকুলেট করতেছি না, আমরা কিন্তু অ্যাবজর্পশন ক্যাপাসিটিও ক্যালকুলেট করতেছি। দ্যাট মিনস অ্যাবজর্পশন ক্যাপাসিটি দ্বারা বোঝাচ্ছে এই ফিগারটা দেখো, এই যে আমাদের পার্টিকেলের ভিতর কোনো ভয়েড ছিল না, দেন তারপর আমরা যখন ওয়াটারটা অ্যাড করতেছি কিছু ভয়েড পানি দ্বারা ফিল আপ হয়ে যাচ্ছে এবং কতটুকু অ্যাবজর্ভ করতে পারতেছে একটা ফাইন অ্যাগ্রিগেট সেটার ক্যাপাসিটিও আমরা ক্যালকুলেট করব অথবা এখানে বের করব। এখন স্পেসিফিক গ্র্যাভিটির তো আমরা মানে ডেফিনেশন তো পড়ে আসছি যে একটা স্পেসিফাইড টেম্পারেচারে আমরা স্পেসিফিক গ্র্যাভিটিটা ডিটারমাইন করব। আর অ্যাবজর্পশন ক্যাপাসিটি দ্বারা বোঝাচ্ছে আমাদের দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার দ্যাট অ্যান অ্যাগ্রিগেট ক্যান অ্যাবজর্ব ইন ইটস পোর স্ট্রাকচার। সো অ্যাগ্রিগেটের ভিতর আমাদের পারমিয়েবল ইমপারমিয়েবল দুইটা ভয়েডই থাকে। সেই পারমিয়েবল যে ভয়েডগুলা থাকতেছে সেটা কতটুকু পানি অ্যাবজর্ব করতে পারে সেটার ক্যাপাসিটিকে আমরা বলতেছিল অ্যাবজর্পশন ক্যাপাসিটি। এবং অ্যাবজর্পশন ক্যাপাসিটি আর স্পেসিফিক গ্র্যাভিটি আমাদের কেন ডিটারমাইন করতে হবে অথবা এটা সিগনিফিকেন্সটা কি সেটা এখানে একটু লেখা আছে দেখো। আমাদের স্পেসিফিক গ্র্যাভিটির সিগনিফিকেন্সটা হলো আমাদের সুপার পেভ মিক্স ডিজাইনে লাগে, আবার ম্যাটেরিয়াল কন্টামিনেশনেও লাগে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ম্যাটেরিয়াল চেঞ্জ ইন্ডিকেটর হিসেবেও আমাদের কাজ করতেছে। তাহলে আমরা ফার্স্টে আসি হলো সুপার পেভ মিক্স ডিজাইনে কি বলছে একটু দেখো। এখানে বলছে আমাদের সুপার পেভ যে মিক্স ডিজাইন, দ্যাট মিন্স কনক্রিট যে মিক্স ডিজাইনটা করি সেটা কিন্তু আমরা ভলিউমেট্রিক প্রসেসে করি। সো ভলিউমেট্রিক প্রসেস দ্বারা বোঝাচ্ছে আমার স্যান্ড কতটুকু লাগবে, সিমেন্ট কতটুকু লাগবে, কোর্স অ্যাগ্রিগেট কতটুকু লাগবে সেটার ভলিউমটা আমাদের জানতে হবে। এবং প্রত্যেকটা মিক্সের আমার কনস্টিটিউয়েন্ট যে ম্যাটেরিয়ালগুলো আছে সেটার ভলিউমের বেসিসে আমরা হলো এই মিক্স ডিজাইনটা করি।
এখন অ্যাগ্রিগেট অথবা বাইন্ডিং যে ম্যাটেরিয়াল গুলা আছে সেগুলার ভলিউমটা আমাদের মানে ক্যালকুলেট করা অথবা মেজার করা ডাইরেক্টলি খুবই ডিফিকাল্ট। কারণ তুমি তো অলরেডি দেখতেই পেলা যে আমাদের অ্যাগ্রিগেটের ভিতর এক সময় ভয়েড থাকতেও পারে, নাও থাকতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা যখন ভলিউমটা ক্যালকুলেট করব একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা হলো ম্যাটেরিয়ালের ওয়েটটা ক্যালকুলেট করি, এবং ম্যাটেরিয়ালের ওয়েটটা ক্যালকুলেট করার পর দেন হলো আমরা স্পেসিফিক গ্র্যাভিটির হেল্প নিয়ে কনভার্ট করে ফেলি ভলিউমে। সো আমরা যদি স্যান্ডের স্পেসিফিক গ্র্যাভিটি জানি এবং কতটুকু স্যান্ড নিয়ে কাজ করতেছি সেটা যদি জানি, তাহলে আমরা ভলিউমে কনভার্ট করে নিতে পারবো। সিমিলারলি আমাদের সিমেন্টের ক্ষেত্রে অথবা বাইন্ডিং যে ম্যাটেরিয়ালটা আছে সেটার ক্ষেত্রে। সো দ্যাটস ওয়াই আমাদের প্রত্যেকটা ম্যাটেরিয়ালের স্পেসিফিক গ্র্যাভিটিটা জানা একটু প্রয়োজন। সেকেন্ড যে আমাদের সিগনিফিকেন্সটা আছে সেটা একটু দেখো কি বলছে। আমাদের স্পেসিফিক গ্র্যাভিটিটা অনেক সময় ইন্ডিকেট করে থাকে কোনো একটা ম্যাটেরিয়ালের ভিতর কন্টামিনেশন আছে কিনা। সো কন্টামিনেশন দ্বারা বোঝাচ্ছে আমাদের আনওয়ান্টেড অথবা আনওয়ান্টেড কোনো ম্যাটেরিয়াল অথবা ইমপিউরিটিস। সো আমরা যা খেয়াল করে দেখছি আমাদের যে ডিলেটেরিয়াস যে ম্যাটেরিয়ালগুলো আছে সেটা যদি আমাদের স্যাম্পলের ভিতর অনেক বেশি অ্যামাউন্টে থাকে, তাহলে আমাদের অ্যাবনর্মালি লো স্পেসিফিক গ্র্যাভিটি ইন্ডিকেট করে থাকে। সো তোমার দেখলা যে আমার যেই স্যান্ডটা আছে সেটার স্পেসিফিক গ্র্যাভিটি ধরে নাও যে 2.67, বাট স্যান্ডের ভিতর যদি অন্য কোনো ম্যাটেরিয়াল অথবা আনওয়ান্টেড অথবা ডিলেটেরিয়াস কোনো ম্যাটেরিয়াল যদি বেশি থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের পার্টিকেলটা খুব লাইটার হয়ে যায়। আর লাইটার টাইপের পার্টিকেলে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটিটা কম হয়। সো এবং এই যে যে কম হয়ে যাচ্ছে অ্যাকচুয়াল তার 2.67, বাট তুমি ক্যালকুলেট করে দেখলা 1.02 সামথিং এরকম আসতেছে। সো তুমি কিন্তু অ্যাকুরেট একটা রেজাল্ট পাচ্ছ না। সো আমাদের অ্যাবনর্মাল লো স্পেসিফিক গ্র্যাভিটি থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের স্যাম্পলে কোনো কন্টামিনেশন আছে কি নেই। সিমিলারলি একটু দেখো আমাদের ম্যাটেরিয়াল চেঞ্জ ইন্ডিকেটর, এটা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের একটা ম্যাটেরিয়াল আরেকটা ম্যাটেরিয়ালে ট্রান্সফর্ম হয়ে যায়। লাইক আমাদের রকের যেই ডিকেটা হয় এটা আস্তে আস্তে কি ডিকে হয়ে যায় কিন্তু অনেক সময়, অথবা ক্ষয়প্রাপ্ত হয়ে অন্য একটা ম্যাটেরিয়ালে কনভার্ট হয়ে যাচ্ছে, অথবা নিউ রকে কনভার্ট হয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ইনিশিয়াল কন্ডিশনের রকের যে স্পেসিফিক গ্র্যাভিটি আবার নিউ রকের যে স্পেসিফিক গ্র্যাভিটি দুইটা আলাদা। সো সেই ক্ষেত্রে আমার বুঝতে হবে ম্যাটেরিয়াল সেম, দুইটাই কিন্তু রক, বাট এই যে যে ম্যাটেরিয়াল কনভার্ট হয়ে যাচ্ছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি স্পেসিফিক গ্র্যাভিটি ডিফারেন্স থেকে। সো এটা বলা যায় যে স্পেসিফিক গ্র্যাভিটিটা আমাদের ইন্ডিকেট করে থাকে পসিবল কোন একটা ম্যাটেরিয়ালের চেঞ্জের ক্ষেত্রে। এরপরে চলে আসতেছে আমাদের অ্যাবজর্পশন যেই ক্যাপাসিটিটা আছে সেটা আমাদের কেন মেজার করা প্রয়োজন। সো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যেহেতু এখানে ফাইন অ্যাগ্রিগেট নিয়ে ক্যালকুলেট করতেছি, সো আমাদের মেইনলি এখানে ধরে নাও যে স্যান্ড নিয়ে কাজ করতেছো। সো স্যান্ডের অ্যাবজর্পশন ক্যাপাসিটি যদি অনেক বেশি হয় তাহলে সেই অ্যাগ্রিগেটটা ইন্ডিকেট করে থাকে হলো আমাদের নন ডিউরেবল। নন ডিউরেবল কেন? ধরে নাও যে তোমার এই একটা অ্যাগ্রিগেট আছে এবং এটা অ্যাবজর্পশন ক্যাপাসিটি অনেক বেশি। সো তুমি এটাকে যখন লোড করবা অথবা এটাকে তুমি যে কোনো একটা কনস্ট্রাকশন কাজে ইউজ করার পরে এটার উপর তো অবভিয়াসলি লোড আসবে। সো লোড আসলে দেখা যাচ্ছে যে এটা ইনিশিয়ালি সেটেল করে যেতে পারে অথবা ফেল করে যেতে পারে বিকজ অফ হাই অ্যাবজর্পশন ক্যাপাসিটি। কারণ এখানে যে ভয়েডগুলা সেগুলা কি পানি দ্বারা ফিল আপ আছে। সো যখনই লোড আসবে পানিগুলা ডিজিপিয়েট হয়ে বাইরে চলে আসবে। দ্যাটস ওয়াই আমরা বলতেছি আমাদের কোনো একটা পার্টিকেলের অথবা অ্যাগ্রিগেটের হাই ভ্যালুস অফ অ্যাবজর্পশন ক্যাপাসিটি ইন্ডিকেট নন ডিউরেবল অ্যাগ্রিগেট। আর আরেকটা যেটা জিনিস আছে, আমাদের যদি অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা খুব বেশি হয়, লাইক এটা ধরে নাও যে একটা স্যান্ড আছে, স্যান্ডের পার্টিকেল, সো তুমি এটার ভিতর বিটুমিন অ্যাড করতেছো। বিটুমিন তুমি যখন অ্যাড করবা তখন ফার্স্টে কি হবে, আমাদের এই যে যে ভয়েডগুলো আছে এই ভয়েড ফিল আপ হয়ে যাবে।
সো আমাদের অ্যাবজর্পশন ক্যাপাসিটি যদি বেশি হয় তাহলে আমাদের বিটুমিনের অ্যামাউন্টটা কি বেশি লাগবে এই ভয়েড ফিল আপ করতে। সো দেখা যাচ্ছে একটা কম অ্যাবজর্পশন ক্যাপাসিটির অ্যাগ্রিগেট আমাদের যতটুকু না বিটুমিন লাগতেছে, একটা হাই অ্যাবজর্পশন ক্যাপাসিটিতে আমাদের বিটুমিনের অ্যামাউন্টটা বেশি লাগতেছে। সো সেখানে কিন্তু একটা ইকোনমিক্যালও লস হতে পারে। আর দেখা যাচ্ছে যে তখন দুইটা পার্টিকেলের ভিতর বন্ড যেটা বাইন্ডিংটা হবে না, কারণ হলো আমাদের বিটুমিনই তো অ্যাভেলেবেল নেই। অ্যাভেলেবেল যে বিটুমিনটা ছিল সেটা ভয়েড দ্বারা ফিল আপ হয়ে গেছে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের কেন এই টেস্টটা করতে হবে, অথবা কেন অ্যাবজর্পশন ক্যাপাসিটি জানা প্রয়োজন, অথবা স্পেসিফিক গ্র্যাভিটি কেন জানা প্রয়োজন, সেটা আমরা মোটামুটি বুঝতে পারছি। এরপর আমরা চলে আসি হলো আমরা এখানে যেই কয়েকটা স্পেসিফিক গ্র্যাভিটি বের করব সেটা হলো কিছু আমরা ডেফিনেশন দেখব। লাইক আমরা অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি বের করব, বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি বের করব, আর স্যাচুরেটেড সারফেস ড্রাই কন্ডিশনে আমাদের একটা ম্যাটেরিয়ালের স্পেসিফিক গ্র্যাভিটি কত সেটা আমরা বের করব। আর ইফেক্টিভ স্পেসিফিক গ্র্যাভিটিটাও আমরা বের করতে পারি, বাট আমরা ল্যাবে আজকে এটা ইফেক্টিভটা করব না, আমরা শুধু এই তিনটা মেজার করব অথবা ক্যালকুলেট করব। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে হবে এবং অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি, তাহলে আমরা ফার্স্টে ডেফিনেশনে চলে আসি যে অ্যাপারেন্ট দ্বারা কি বোঝাচ্ছে। অ্যাপারেন্ট দ্বারা তুমি ডেফিনেশনে আসো, the volume measurement only includes the volume of the aggregate particle। তার মানে আমার এখানে যেই ভলিউমটা আমরা মেজার করব সেই ভলিউমটা শুধু আমাদের অ্যাগ্রিগেটের ভলিউম হবে, এবং ইট ডাজ নট ইনক্লুড দ্য ভলিউম অফ এনি ওয়াটার পারমিয়েবল ভয়েড। তার মানে আমাদের এখানে কোনো পারমিয়েবল কোনো ভয়েডও থাকবে না, শুধু আমরা অ্যাগ্রিগেটের ভলিউমটা নিয়ে কাজ করব। দ্যাট মিন্স আমাদের সলিড একটা অ্যাগ্রিগেট থাকবে, সেটা ভলিউম নিয়ে কাজ করব। আর এখানে যে মাসটা আমরা মেজার করতেছি সেই মাসটা অনলি আমাদের ইনক্লুড করবে অ্যাগ্রিগেটের মাস, এবং দুইটা অ্যাগ্রিগেটের ভিতরে যে আমাদের ভয়েড আছে অথবা যে মাসটা আছে সেটা আমরা কনসিডার করব না। তাহলে দেখো আমি যেহেতু অলরেডি বলে আসছি এখানে কোনো পারমিয়েবল আমাদের ভয়েড থাকবে না, সো দ্যাটস ওয়াই আমাদের অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটিতে আমরা যে ভলিউমটা নিয়ে কাজ করতেছি সেটা কিন্তু একটা সলিড ভলিউম। সো উপরে আমাদের মাস থাকতেছে, নিচে কিন্তু আমাদের ভলিউম থাকতেছে। এখন আমাদের যখন স্পেসিফিক গ্র্যাভিটি আমরা মেজার করতেছি, আমাদের এই টার্মটা যত কম হবে, এই টার্মটা ভলিউমটা যত কম হবে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটির ভ্যালুটা কিন্তু তত বেশি হবে। সিমিলারলি দেখো আমাদের ওয়েটটা যত বেশি হবে আর ভলিউমটা যদি আমাদের বেশি হয়ে যায় কম্পেয়ার টু ওয়েট, সেক্ষেত্রে কিন্তু আমাদের স্পেসিফিক গ্র্যাভিটিটা কমে যাবে। এখানে যেহেতু আমরা কোনো পারমিয়েবল কোনো ভয়েড কনসিডার করতেছি না, সো আমাদের যে স্পেসিফিক গ্র্যাভিটিটা পাবো সেটা কিন্তু হাইয়েস্ট স্পেসিফিক গ্র্যাভিটি দিবে, কারণ এখানে শুধু আমরা সলিড নিয়ে কাজ করছি, কোনো প্রকারে আমার ভয়েড নেই। সো আমরা যখন ভয়েড নিয়ে কাজ করতাম সেটার ভলিউমটা অবভিয়াসলি কি ইমপারমিয়েবল অথবা সলিড ভলিউম থেকে কি বেশি হবে। যেখানে একটা কম ভলিউম নিয়ে কাজ করতেছি, দ্যাটস আমাদের এখানে যে স্পেসিফিক গ্র্যাভিটিটা পাবো সেটা হাইয়েস্ট পাচ্ছি। তাহলে আমরা অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটিটা বুঝতে পারছি, যেখানে আমরা সলিড ভলিউমটা নিয়ে কাজ করব। এখন চলে আসি আমাদের বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি। বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি দ্বারাও কি বোঝাচ্ছে এখানে দেখো, আমরা এখানে যেই ভলিউমটা ক্যালকুলেট করব আমাদের অ্যাগ্রিগেটের ভলিউমও থাকবে, প্লাস হলো আমাদের ওয়াটার পারমিয়েবল যেই ভয়েডগুলো আছে সেটাও থাকবে। তাহলে একটু তুমি ফিগারটা দেখো, এই ফিগারটা ছিল মোস্ট প্রবাবলি। আচ্ছা, এই যে দেখো এইটাতে কিন্তু আমরা অ্যাপারেন্টটা নিয়ে কাজ করেছিলাম, আর আমরা বাল্কের যখন ভলিউম নিয়ে কাজ করতেছি তখন এইটা নিয়ে কাজ করতেছি। তাহলে কম্পেয়ার যদি আমরা করে দেখি, অবভিয়াসলি কি এটার ভলিউম বেশি হবে, এটার ভলিউমটা কম হবে। সো এটার ভলিউম যেহেতু বেশি তাহলে স্পেসিফিক গ্র্যাভিটিটা কম হবে কম্পেয়ার টু আমাদের ড্রাই কন্ডিশনে। সো সেটাই কিন্তু তোমাদের বলা হচ্ছে এখানে।
আচ্ছা, তাহলে আমরা বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটিতে দেখো আমাদের অ্যাগ্রিগেটের ভলিউমও থাকবে, আবার ওয়াটার পারমিয়েবল ভয়েডও থাকবে। আর এখানে আমরা যে মাসটা নিয়ে কনসিডার করব, সেই মাসটা হবে হলো শুধু অ্যাগ্রিগেটের মাস। তাহলে একটু দেখো আমাদের বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটিটা কি অ্যাপারেন্ট থেকে কম হবে। কেন কম হবে? কারণ অ্যাপারেন্টের ক্ষেত্রে আমাদের ভলিউমটা বেশি। কেন বেশি? কারণ এখানে আমরা ভয়েডও নিয়ে কাজ করতেছি, সলিড ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতেছি। দ্যাটস ওয়াই এই কথাটা বলা আছে। সো অনেক সময় তোমাদের কোয়েশ্চেন করে যে এই তিনটা স্পেসিফিক গ্র্যাভিটির ভিতর কোনটা বেশি কোনটা কম। আর স্যাচুরেটেড স্পেসিফিক গ্র্যাভিটিতে কি বলছে সেখানে একটু দেখো, আমাদের এখানে ভলিউমটা মেজার করব, অ্যাগ্রিগেটের ভলিউম মেজার করব। সিমিলারলি আমাদের ওয়াটার যে পারমিয়েবল ভয়েডটা আছে সেটাও কিন্তু আমরা মেজার করব। বাট এখানে যখন আমরা ওয়েটটা মেজার করতেছি, সেখানে আমাদের অ্যাগ্রিগেটের ওয়েটও মেজার করতেছি, আবার অ্যাগ্রিগেটের ভিতর আমাদের যে পারমিয়েবল যে ভয়েডটা আছে, সেই যেই ভয়েডটা ওয়াটার দ্বারা ফিল আপ হচ্ছে সেটার ওয়েটও আমরা মেজার করতেছি। তাহলে দেখো এই তিনটার ভিতর দেখা যাচ্ছে আমাদের এখানে অ্যাগ্রিগেটের ওয়েট ইউজ করতেছি, এখানের অ্যাগ্রিগেটের ওয়েট ইউজ করতেছি। আর এই দুইটার ভিতরে দেখা যাচ্ছে যে আমাদের এখানে অ্যাগ্রিগেটেরও ওয়েট ইউজ করতেছি, আবার ভয়েডেরও ওয়েট ইউজ করতেছি। আর ভলিউমের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে শুধু সলিড ভলিউম নিচ্ছি, এখানে সলিড ভলিউম প্লাস পারমিয়েবল ভলিউমটাও নিচ্ছি, আর এখানে সিমিলারলি সলিড ভলিউম আর পারমিয়েবল ভলিউমও নিচ্ছি। তাহলে ভলিউমটা কোন দুইটা ক্ষেত্রে সমান বলো তো এই তিনটা স্পেসিফিক গ্র্যাভিটির ভিতর? তোমরা কি বুঝতে পারছো আমার কথাটা? নো ম্যাম। আচ্ছা, আমি কোয়েশ্চেনটা একটু আবার করতেছি। দেখো আমরা কি বলছিলাম, ডাব্লিউ বাই ভি। আচ্ছা, এখন অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটিতে আমরা যেই ভলিউমটা নিয়ে কাজ করতেছি সেই ভলিউমটা শুধু সলিড ভলিউম। বাল্কে যখন কাজ করতেছি সলিডের সাথে থাকবে হলো আমাদের ভয়েড, এবং যেই ভয়েডটা ওয়াটার দ্বারা ফিল আপ হবে। আর এসএসডি কন্ডিশনে আমাদের যেটা থাকবে সেটা আমাদের সলিডও থাকবে প্লাস ভয়েডও থাকবে, এটা ভলিউমের ক্ষেত্রে। আর যখন ওয়েট নিয়ে আমরা কাজ করতেছি, ওয়েটটা আমরা দেখতে পেলাম অ্যাপারেন্টের ক্ষেত্রে শুধু অ্যাগ্রিগেটের, তারপরে হলো বাল্কের ক্ষেত্রেও শুধু অ্যাগ্রিগেটের, বাট এসএসডির ক্ষেত্রে আমাদের অ্যাগ্রিগেট প্লাস ভয়েডের ওয়েট। তাহলে দেখো আমাদের যখন আমরা চিন্তা করতেছি আমাদের বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি আর হলো এসএসডি কন্ডিশনে যে স্পেসিফিক গ্র্যাভিটি, এই দুইটার ভলিউমটা কিন্তু সেম থাকতেছে, শুধু আমাদের ওয়েটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ইয়েস ম্যাম। আর অ্যাপারেন্টের ক্ষেত্রে দেখো, অ্যাপারেন্ট আর বাল্কের ক্ষেত্রে আমরা যখন ওয়েটের কনসিডার করতেছি, অ্যাপারেন্ট আর বাল্কের অ্যাগ্রিগেট সেম থাকতেছে, জাস্ট এসএসডিতে আমাদের ভয়েডটা অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে এই তিনটা স্পেসিফিক গ্র্যাভিটির ভিতরে আমাদের ডিফারেন্সটা যদি দেখো, এই যে এখানে ডিফারেন্সটা বলা আছে। তো আমাদের ম্যাক্সিমাম আমরা কোনটায় পাবো বলো তো? অ্যাপারেন্টে পাচ্ছি। অ্যাপারেন্টে পাওয়ার পরে আমরা তারপরে কোনটায় পাবো? ইফেক্টিভেরটায় পাবো, তারপরেরটা হলো বাল্কেরটায় পাবো। আর এখানে একটু তোমাদের বলা আছে যে ডিফারেন্স বিটুইন অ্যাপারেন্ট এবং বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে অ্যাপারেন্ট আর বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটির ডিফারেন্সটা কোথায় আসতেছে? আমাদের ভলিউম অফ দ্য অ্যাগ্রিগেটে ইউজড ইন ক্যালকুলেশন। আর একটার ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে কি শুধু সলিড পোর্শন নিচ্ছি, এই যে অ্যাপারেন্টে শুধু সলিড পোর্শন নিচ্ছি ভলিউমে কিন্তু, আর বাল্কে কি নিচ্ছি? সলিড প্লাস ভয়েড। তাহলে এই দুইটা আমরা ডিফারেন্স পাচ্ছি। আর বাল্ক আর এসএসডি কন্ডিশনে আমাদের কোথায় ভ্যারিয়েশনটা পাচ্ছি? ওয়েটে ভ্যারিয়েশন পাচ্ছি। তাহলে একটা জায়গা দেখতেছো যে তুমি অ্যাগ্রিগেটের ওয়েট নিচ্ছ, আর একটা জায়গা দেখা যাচ্ছে পারমিয়েবল যে ভয়েডটা আছে সেটা নিয়ে কিন্তু ওয়েট কনসিডার করতেছো। এই যে দেখো এসএসডি তে দেখো
অ্যাগ্রিগেট প্লাস ভয়েড থাকতেছে, এটাও ওয়েটের ডিফারেন্স পাচ্ছি। আর বাল্কে শুধু আমরা অ্যাগ্রিগেট নিচ্ছি। তাহলে আমরা এই তিনটা স্পেসিফিক গ্র্যাভিটির ভিতর কি ডিফারেন্স অথবা কি বোঝাচ্ছে সেটা কি আমরা বুঝতে পারছি? কারো কি কোনো কোশ্চেন আছে এখানে এতটুকু পোর্শন পর্যন্ত? সবাই আমি এক্সপেরিমেন্টটা কেন করতেছি এটাই ভুলে গেছি। আচ্ছা, এক্সপেরিমেন্টটা আমরা করতেছি এই কারণে আমাদের স্পেসিফিক গ্র্যাভিটিটা জানা প্রয়োজন। আমাদের যে ফাইন অ্যাগ্রিগেটটা আছে সেটার স্পেসিফিক গ্র্যাভিটিটা জানা প্রয়োজন, এবং তিনটা স্পেসিফিক গ্র্যাভিটি দেখব, অ্যাপারেন্ট, বাল্ক আর এসএসডি স্পেসিফিক গ্র্যাভিটি। আর এটা জানলে আমরা একটা কমেন্ট করতে পারবো যে এই ম্যাটেরিয়ালের ভিতর আমাদের কোনো ডিলেটেরিয়াস কোনো ম্যাটেরিয়াল আছে কিনা অথবা আনওয়ান্টেড কোনো ম্যাটেরিয়াল আছে কিনা। আর অনেক সময় দেখা যাচ্ছে আমাদের কনক্রিট মিক্স ডিজাইনে অথবা পেভ মিক্স ডিজাইনে আমাদের স্যান্ড লাগতেছে, এবং ওই কতটুকু স্যান্ড ভলিউম লাগতেছে সেটা আমাদের লাগে, এই যে স্যান্ডের ভলিউম। সো আমরা দেখলাম যে ভলিউমটা অনেক সময় দেখা যাচ্ছে পারমিয়েবল ভলিউমও হতে পারে অথবা ইনপারমিয়েবল ভলিউম। সো দ্যাটস আমরা স্যান্ডের ওয়েট ক্যালকুলেট করি, এবং ওয়েট ক্যালকুলেট করার পর স্পেসিফিক গ্র্যাভিটির মাধ্যমে আমরা হলো ভলিউমে কনভার্ট করে নিই। দ্যাটস আমাদের স্পেসিফিক গ্র্যাভিটিটা জানা প্রয়োজন। এখন ক্লিয়ার হয়েছে? ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা কিছু টার্ম শিখতে পেলাম। তোমাদের এখানে দেখবা ম্যানুয়ালে আরো কিছু টার্ম দেওয়া আছে, একটু আমি যদি দেখা দিই। এই যে কখন এসএসডি কন্ডিশন হচ্ছে, কখন ওভেন ড্রাই কন্ডিশন হচ্ছে, অথবা এসএসডি কন্ডিশনের ডেনসিটি কি, অ্যাপারেন্ট ডেনসিটি কি, আমাদের কোনো ইমপারমিয়েবল পোর্শন থাকবে না, শুধু সলিড পোর্শন থাকবে, অ্যাবজর্পশন কি, বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি কি, আর ফ্রি ময়েশ্চার কি। ফ্রি ময়েশ্চার দ্বারা আমরা ওই যে এসএসডি কন্ডিশন যেটা দেখে আসছি যে এক্সিস কোনো ময়েশ্চার থাকবে না, মানে 3 নাম্বার ফিগারটা কিন্তু ছিল এই যে এখানে এক্সিস কোনো ময়েশ্চার থাকতেছে না। সো এই টার্মগুলো তোমরা একবার রিডিং দিলে বুঝতে পারবা। আর অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি, ওই যে তিনটা স্পেসিফিক গ্র্যাভিটি বললাম সেটা যদি একটু রিডিং দাও তাহলে এই টার্মগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি চলে আসি হলো আমাদের মেইন প্রসিজারে। আমি জাস্ট স্টেপ বাই স্টেপ বলতেছি, একটু দেখো। আমাদের এই হলো মোটামুটি অ্যাপারেটাস, এগুলা লাগবে। একটা পিকনোমিটার লাগবে, মেটাল ট্যাম্পার লাগবে, একটা কোন শেপের মেটাল মোল্ড লাগতেছে, একটা ব্লো ড্রায়ার লাগতেছে, আর আমরা একটা ফাইন অ্যাগ্রিগেট নিচ্ছি, একটা স্যাম্পল নিয়ে কাজ করব। সো ফার্স্টে আমাদের যে করতে হবে, একটা সার্টেন অ্যামাউন্টের স্যাম্পল নিচ্ছি, 100,000ও হতে পারে অথবা 500 গ্রামের মতো একটা স্যাম্পল নিব। এরপর আমরা সিভিং করব। সিভিং করলে আমরা বুঝতে পারবো যে এটা ফাইন অ্যাগ্রিগেট কিনা। এরপরে আমাদের ফার্স্টে কি করতে হবে, ম্যাটেরিয়ালটাকে প্রিপেয়ার করে নিতে হবে। সো ম্যাটেরিয়ালটাকে প্রিপেয়ার করা দ্বারা বোঝাচ্ছে আমার ম্যাটেরিয়ালের ভিতর কোনো প্রকারে এয়ার অথবা ওয়াটার ভয়েড যাতে না থাকে। যেহেতু আমরা স্পেসিফিক গ্র্যাভিটিটা ক্যালকুলেট করতেছি, সো আমাদের ভলিউম অথবা ওয়েটটা অ্যাকুরেটলি মেজার করতে হবে। দ্যাটস আমাদের স্যাম্পলটা প্রিপেয়ার করে নিব। সো স্যাম্পল প্রিপেয়ার করার জন্য আমাদের ফার্স্টে যে কি করতে হবে, স্যাম্পলটাকে ড্রাই করে নিব, এবং ড্রাই স্যাম্পলটাকে আমরা এসএসডি কন্ডিশনে নিয়ে যাব। তার মানে একটু এই ফিগারটা দেখো, আমরা ড্রাই কন্ডিশন থেকে এই কন্ডিশনে নিয়ে যাব। সো ড্রাই কন্ডিশন থেকে এসএসডি কন্ডিশনে নেওয়ার জন্য কি আমার সার্টেইন অ্যামাউন্টের কি কিছু ওয়াটার অ্যাড করতে হবে। লাইক এখানে তোমাদের বলে দেওয়া আছে কত পার্সেন্টের মতো ওয়াটার অ্যাড করা লাগবে, একটু দাঁড়ো। এই যে 6%-এর মতো, অ্যাটলিস্ট আমাদের 6%-এর মতো আমরা ওয়াটারটা অ্যাড করব। সো 6%-এর মতো ওয়াটার যদি অ্যাড করি তাহলে আমাদের যে পারমিয়েবল যে ভয়েডটা আছে সেটা শুধু ফিল আপ হবে, এবং এর বাইরে কিন্তু কোনো এক্সিস ওয়াটার নেই, কারণ আমি খুব কম অ্যামাউন্টের ওয়াটারই দিয়েছি। তাহলে এসএসডি কন্ডিশনে চলে আসলো। এখন এসএসডি কন্ডিশনে আসার পরে আমাকে একটু স্ল্যাম টেস্ট করতে হবে। এই যে দেখো, এটা হলো আমাদের এসএসডি কন্ডিশন, এবং কিছু দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের কিছু ওয়েট আছে। এখন অনেক সময় দেখা যাচ্ছে যে তুমি পানি যখন অ্যাড করতেছো এক্সিস টাইপের তোমার ওয়াটার থাকতে পারে।
সো এক্সিস টাইপের ওয়াটারটাকে তুমি ব্লো ড্রায়ারের মাধ্যমে ড্রাই করে নিবা। সো এই যে এটা কিছুটা হলো দেখা যাচ্ছে যে একটা ব্লো ড্রায়ার মাধ্যমে আমাদের একটা প্যানে উপর আমাদের যে স্যান্ডটা আছে সেটাকে আমরা ড্রাই করে নিচ্ছি। এটা কিন্তু ফুল ড্রাই না, জাস্ট আমাদের এক্সিস অ্যামাউন্টে যদি কোনো ওয়াটার লেফট থেকে যায় সেটা আমরা রিমুভ করে নিচ্ছি। এরপরে থার্ড কি বললাম, আমাদের স্ল্যাম টেস্ট করতে হবে। এরকম ফ্রাস্টাম টাইপের হলো একটা মোল্ড আছে, সেই মোল্ডটাকে ভিতর হলো আমরা আমাদের অ্যাগ্রিগেটটাকে প্লেস করব, এবং অ্যাগ্রিগেটগুলোকে প্লেস করার পরে আমার যে হ্যামারটা আছে এই হ্যামারটা দিয়ে ব্লো করতে হবে। এখানে তোমাদের নাম্বার অফ ব্লোসটা বলে দেওয়া আছে, এই যে দেখো। আচ্ছা, তোমাদের ম্যাটেরিয়ালে বলে দেওয়ার কথা, লাইক 25 ব্লোসের মতো এই যে দেওয়া লাগে। 25 ব্লোস হলো আমরা দিয়ে থাকি, এবং প্রত্যেকটা ব্লো হলো 5 মিলিমিটারের উপর থেকে দিতে হবে। আবার খুব বেশি উপর থেকেও দিব না, আবার খুব বেশি নিচে থেকেও দিব না। এটা দ্বারা হলো আমরা কম্প্যাকশন করতেছি। সো আমরা ব্লো দিলাম, হ্যামারিং করলাম, করার পরে আমাদের যে মোলটা আছে সেই মোলটাকে একদম ভার্টিক্যালি আমরা উপরে তুলে নিয়ে আসবো অথবা রিমুভ করে নিয়ে আসবো। সো রিমুভ করার পরে আমাদের যে শেপটা তৈরি হলো, এই যে দেখো কনিক্যাল একটা শেপ তৈরি হলো মোল্ডের স্যান্ড দিয়ে। সো এই যে শেপটা তৈরি হলো, এটা যদি কোনো প্রকারে কলাপস না হয়ে যায়, দ্যাট মিন্স কোনো স্ল্যাম তৈরি হয়নি। তোমরা মোস্ট প্রবাবলি এই ল্যাবেই করে থাকবা স্ল্যাম ভ্যালু টেস্ট। সো এটা যদি কোনো প্রকার কলাপস না করে যায় তাহলে আমাদের বুঝতে হবে যে এক্সিস কোনো ময়েশ্চার প্রেজেন্ট নেই। কারণ এক্সিস ময়েশ্চার যদি প্রেজেন্ট থাকতো তাহলে এটা কিন্তু কিছুটা লিকুইড কন্ডিশনে হয়ে যেত, ফুল লিকুইড না, কিছুটা লিকুইড। সো দেখা যাচ্ছে এরকম একটা শেপ কিন্তু তোমার দাঁড়ায় থাকতে পারতো না। সো যেহেতু আমাদের শেপটা ঠিক আছে, একদম মোল্ড শেপেই হয়েছে, সো আমি এখান থেকে বলতে পারি যে আমাদের এক্সিস কোনো ওয়াটার নেই। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের যে অ্যাপারেটাসটা আছে পিকনোমিটার, এই যে এই পিকনোমিটারের ভিতর হলো আমরা প্লেস করব। সো ফার্স্টে ইনিশিয়ালি আমাদের পিকনোমিটারের ওয়েট নিতে হবে। এরপরে হলো পিকনোমিটারের ভিতর আমরা স্যান্ডটা প্লেস করব, স্যান্ডের ওয়েট পাবো। এরপরে দেখো আমাদের এই যে ধরে নাও যে একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত তুমি স্যান্ড নিয়েছিলা, অথবা সার্টেন এখানে একটা মার্ক করা থাকে। সো স্যান্ড আগে প্লেস করার আগে এই পিকনোমিটারের ভিতর আমাদের ওয়াটার দ্বারা ফিল আপ করতে হবে। ওয়াটার দ্বারা ফিল আপ করার পরে তুমি একটা ওয়েট নিবা। তাহলে আমি ফার্স্টে বলি কি কি ওয়েট নিচ্ছ। ফার্স্টে পিকনোমিটারের ওয়েট নিচ্ছ, এরপরে এই পিকনোমিটারের ভিতর তুমি ওয়াটার অ্যাড করলা, তাহলে পিকনোমিটার প্লাস ওয়াটারের ওয়েট নিবা। এরপরে আমাদের পানিটা রিমুভ করে দেওয়ার পরে আমি যে আমাদের এসএসডি কন্ডিশনে যে ওয়েটের স্যান্ডটা ছিল সেটা হলো আমি পিকনোমিটার ভিতর অ্যাড করব। তাহলে পিকনোমিটার অ্যাড করার পরে কি আমরা ওয়েট নিচ্ছি, তাহলে পিকনোমিটার প্লাস স্যান্ড, এবং এই স্যান্ডটা কিন্তু এসএসডি কন্ডিশনে ওয়েট নিচ্ছ। এরপরে যেটা করবা, আমাদের এই যে স্যান্ড অ্যাড করার পর এটার ভিতর আমরা কিছু পানি অ্যাড করব, এতটুকু পোর্শন পর্যন্ত একটা মার্কার থাকে অথবা একটা রিমার্ক থাকে। তাহলে আমাদের সেকেন্ড মানে লাস্ট স্টেজে থাকতেছিল পিকনোমিটার আছে, স্যান্ড আছে, প্লাস ওয়াটার আছে। তাহলে আমরা সেটার ওয়েট নিলাম। এখন একটু দেখো আমাদের যে স্পেসিফিক গ্র্যাভিটিটা ডিটারমাইন করতে হবে, আমাদের স্যান্ডের ভলিউম এবং ওই স্যান্ড কতটুকু ওয়াটার দ্বারা ডিসপ্লেসড হয়েছে সেটার ভলিউম দ্বারা আমাদের ডিভাইড করতে হবে। তাহলে এই দুইটা রেশিও থেকে আমরা পাবো হলো স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে তোমাদের দেখো ম্যানুয়ালে ক্যালকুলেশনটা কি দেওয়া আছে, এই যে। এখন আমরা চলে আসি ক্যালকুলেশনে। এইটা হলো মেইনলি আমাদের প্রসিজার যে কিভাবে আমরা করতেছি। সো এই কয়েকটাকে এই যে দেখো, এই কয়েকটাকে ওয়েট নেওয়ার পরে দেন এটাকে আমরা ওভেনে রেখে দিই। ওভেনে রেখে দেওয়ার পরে আমরা ওভেন ড্রাইটা ওয়েটটা নিচ্ছি। এখন তাহলে আমরা যদি ক্যালকুলেশনে চলে আসি, আমাদের কি বলেছিলাম, বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি। সো বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটিতে আমরা যেই ওয়েটটা নিচ্ছি অ্যাগ্রিগেটের কি ড্রাই ভলিউম নিচ্ছি। তাহলে দেখো এ দ্বারা বোঝাচ্ছে ওয়েট অফ দ্য
ওভেন ড্রাই স্পেসিমেন, তার মানে আমি লাস্টে যে ওয়েটটা নিয়েছিলাম সেটাকে আমরা বলতেছিল এ। আচ্ছা, এরপরে দেখো বি দ্বারা কি বোঝাচ্ছে, আমাদের ওয়েট অফ পিকনোমিটার ফিল্ড উইথ ওয়াটার, তার মানে দেখো পিকনোমিটার প্লাস ফিল্ড উইথ ওয়াটার, এটাকে আমরা বলতেছিল বি। আর এস দ্বারা বোঝাচ্ছে ওয়েট অফ দ্য স্যাচুরেটেড সারফেস ড্রাই স্পেসিমেন ইন এয়ার, তার মানে এটাকে হলো আমাকে স্যান্ডের ওয়েট বোঝাচ্ছে, শুধুমাত্র স্যান্ডের ওয়েট। তাহলে দেখো এই যে যে অ্যামাউন্টটা আছে শুধু স্যান্ডের, এটাকে আমরা বলতেছিল এস। আর সি দ্বারা বোঝাচ্ছে হলো আমাদের ওয়েট অফ দ্য পিকনোমিটার উইথ স্পেসিমেন অ্যান্ড ওয়াটার টু দ্য ক্যালিব্রেশন মার্ক, তার মানে একটা সার্টেন পোর্শন পর্যন্ত আমাদের ক্যালিব্রেশন মার্ক থাকে, সেটার ওয়েটটা আমাদের নিতে হবে। তাহলে এটা ছিল হলো আমাদের সি। তাহলে আমরা প্রত্যেকটার ওয়েট নিয়েছি, এবং প্রত্যেকটার ওয়েট যখন আমরা জানি, এই ফর্মুলাতে যখন বসাবো তখন হলো আমরা বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটিটা পাবো। এবং এই টার্মটা দিচ্ছে হলো তোমাদের ভলিউম। কিসের ভলিউম এখানে লেখা আছে একটু দেখো, এই যে দেখো আমাদের ফার্স্টে কি ছিল, এ ছিল, নিচের টার্মটা ছিল বি প্লাস এস মাইনাস সি, এই টার্মটা ছিল, এবং এখান থেকে তুমি পাচ্ছ বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি। সো আমরা যখন বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি মেজার করেছিলাম, আমাদের যে ভলিউমটা ছিল অথবা যে ওয়েটটা ছিল অ্যাগ্রিগেটে, কিন্তু সলিড ভলিউমটা ছিল। এবং সলিড ভলিউমটা আমরা কিভাবে পেতে পারি, ওভেন ড্রাইয়ের মাধ্যমে, কিন্তু কারণ ওভেন ড্রাই করলে কোনো প্রকারের এয়ার ভয়েড থাকবে না। আর নিচে যেই টার্মটা এই যে বি প্লাস এস মাইনাস সি, এটা রিপ্রেজেন্ট করতেছে দ্য কোয়ান্টিটি অফ দ্য মাস অফ ওয়াটার ডিসপ্লেসড বাই এসএসডি অ্যাগ্রিগেট। সো এসএসডি অ্যাগ্রিগেট কতটুকু মাস ডিসপ্লেস করতেছে ওয়াটারে, সেটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে অ্যাগ্রিগেটের ওয়েট ডিভাইডেড বাই ডিসপ্লেসড ওয়েট ইজ ইকুয়াল টু স্পেসিফিক গ্র্যাভিটি। সিমিলারলি সেকেন্ডটা একটু দেখো, আমাদের কি বলছিলাম, এসএসডি কন্ডিশনে আমাদের বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটিটা মেজার করতে হবে। সো এসএসডি কন্ডিশনে আমাদের অ্যাগ্রিগেটের যে ওয়েটটা থাকবে সেটার ভিতর কি আমাদের ভয়েডটাও থাকবে। সো আমরা যখন এখানে ওভেন ড্রাই নিয়েছিলাম, ওভেন ড্রাইয়ের ভিতর কিন্তু আমাদের ভয়েডটাও অ্যাড করে দিতে হবে। সো ওভেন ড্রাই প্লাস ভয়েড, তার মানে এই ভয়েডটা কিন্তু এয়ার ওয়াটারের ভয়েড, তাহলে এইটাই তো আমাদের এসএসডি কন্ডিশন। তাহলে এস ডিভাইডেড বাই ওই টার্মটা, যেই টার্মটা দ্বারা তুমি ওয়াটার ডিসপ্লেসড হয়েছে একদম সেম কোয়ান্টিটির এসএসডি কন্ডিশনের অ্যাগ্রিগেট। তাহলে এখান থেকে যে অ্যাগ্রিগেটটা পাচ্ছ অথবা যে স্পেসিফিক গ্র্যাভিটিটা পাচ্ছ, সেটাকে আমরা বলতেছি হলো বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি। এই যে দেখো এস শুধু হলো আমাদের ওয়েটটা রিপ্লেস হয়ে গেছে, প্রিভিয়াসলি এ ছিল কারণ ওভেন ড্রাই, কোনো ভয়েড থাকবে না। আর এসএসডিতে আমাদের ভয়েডও থাকবে, আবার অ্যাগ্রিগেটের ওয়েটও থাকবে। আর নিচের টার্মটা কিন্তু ভলিউম দুইটাতেই সেম। এরপরে যেটা আসতেছে হলো সেটা আমার অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি। অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটিতে আমি কি বলেছিলাম, আমাদের অ্যাগ্রিগেটের ওয়েটটা, একটু ওয়েট করো, অ্যাগ্রিগেটের ওয়েটটা কি থাকবে আমাদের ওভেন ড্রাই কন্ডিশন থাকবে। আর এখানে আমাদের যে ভলিউমটা থাকবে অ্যাগ্রিগেটের একদম সলিড ভলিউম থাকবে, কিন্তু কোনো প্রকারে এয়ার ভয়েড থাকতেছে না। বাট এখানে দেখো আমাদের কিন্তু এই এস দ্বারা কি আমাদের এসএসডি কন্ডিশন ছিল, আর এসএসডি কন্ডিশনে কি অবভিয়াসলি আমাদের ওয়াটার থাকবে। আর যেহেতু আমরা অ্যাপারেন্ট নিয়ে কাজ করতেছি, আমাদের কোনো এয়ার ভয়েড থাকবে না, দ্যাটস ওয়াই এসটা এ দ্বারা রিপ্লেস হয়ে গেছে। সো এই টার্মটা আমরা যে ভলিউমটা পাবো সেটা হলো একদম সলিড ভলিউম, এটার ভিতর কোনো ওয়াটার থাকতেছে না। তাহলে আমাদের চারটা ওয়েট নিলাম, এবং এই ফর্মুলাতে গুলোতে যদি আমরা বসাই তাহলে আমরা কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটিটা ক্যালকুলেট করতে পারবো। এরপর আমাদের কি বলেছিলাম, আরেকটা টার্ম যে আমাদের অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা বের করতে হবে। সো অ্যাবজর্পশন ক্যাপাসিটি দ্বারা আমি তোমাদের এই ফিগারটাতে একটু বলছিলাম যে তোমরা যদি ভালো মতো দেখো, এই যে এই ফিগারটা,
আমাদের এসএসডি কন্ডিশন ছিল, এসএসডি কন্ডিশনটাকে আমরা ড্রাই করব। ড্রাই করলে কি আমাদের যে পানিগুলা ছিল এই পানিগুলো কি রিমুভ হয়ে যাবে অথবা ড্রাই হয়ে যাবে। সো তুমি ইনিশিয়াল একটা ওয়েট পাইলা, ওভেন ড্রাইয়ের একটা ওয়েট পেলা, এই দুইটার ডিফারেন্স থেকে কিন্তু তুমি বুঝতে পারবা যে কতটুকু পানি অ্যাগ্রিগেট ফিল আপ করেছিল। তাহলে দেখো, এটা হলো আমাদের এসএসডি কন্ডিশন, যেটা পানি দ্বারা ফিল আপ ছিল। এটাকে আমরা ওভেন ড্রাই করেছি, তখন একটা ওয়েট নিয়েছিলাম এ। সো এই দুইটার ডিফারেন্স থেকে আমি পাচ্ছি হলো অ্যাবজর্পশন ক্যাপাসিটি, এবং ড্রাই অ্যাগ্রিগেটে কতটুকু অ্যাবজর্পশন ক্যাপাসিটি সেটা আমরা দেখতে চাচ্ছি, এবং এটা অ্যাবজর্পশন ক্যাপাসিটিকে আমরা পার্সেন্টেজ আকারে করি, দ্যাটস ওয়াই 100 দ্বারা মাল্টিপ্লাই করা হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখো, তাহলে আমরা মোটামুটি ক্যালকুলেশনটা বুঝতে পারলাম। সো আমরা এক্সপেরিমেন্টাল ডাটাটা তোমাদের ভিডিওটা যদি দিয়ে দেখাই এবং ডাটা যদি দিয়ে দিই তাহলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে একটু আরেকটা জিনিস বলা ছিল, আমরা যখন রিপোর্ট করব স্পেসিফিক গ্র্যাভিটি পয়েন্টের পরে 2 ডেসিমাল পর্যন্ত রাখবো, আর অ্যাবজর্পশন ক্যাপাসিটি পয়েন্টের পরে 1 ডেসিমাল পর্যন্ত। তাহলে মোটামুটি আমরা কি এক্সপেরিমেন্টটা কিভাবে কি করতে হবে বুঝতে পারছি এতটুকু পোর্শন পর্যন্ত? তোমাদেরকে একটু ভিডিওটা দেখায়, তাহলে আই থিংক আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তোমরা স্ক্রিন হয়তো দেখতে পাচ্ছ, আমি ভিডিওটা দেখাই তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে কিভাবে আমরা এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করব ল্যাবে। এই যে এটা দেখো, আমাদের পিকনোমিটারের একটা ফিগার দেওয়া আছে এবং এখানে কিন্তু রিমার্ক করা আছে, এই যে একটা সার্টেন পোর্শন পর্যন্ত ক্যালিব্রেশন মার্কিং থাকে, যতটুকু পোর্শন পর্যন্ত আমরা কাজ করব। আর এটা হলো আমাদের স্যান্ড, এবং এটার ভিতরে আমরা পানি অ্যাড করব অ্যাটলিস্ট 6%, যাতে আমাদের স্যান্ডটা এসএসডি কন্ডিশনে রিচ করে। এই যে দেখো, হাত দিয়ে জাস্ট অ্যাপ্রক্সিমেটলি, খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না। সো পানি অ্যাড করার পরে আমাদের মিক্সচারটা ভালো মতো মিক্স করতে হবে, যাতে পানিটা ইউনিফর্মলি প্রত্যেকটা অ্যাগ্রিগেটে পৌঁছাতে পারে। আমরা হাত দিয়ে ইউনিফর্মলি মিক্স করতেছি, দেখো একদম কিছুটা ওয়েট কন্ডিশনে, খুব বেশি পানিও নেই আবার খুব কম পানিও নেই, জাস্ট একটা ওয়েট কন্ডিশন আমরা পাচ্ছি। এরপরে হলো ফার্স্টে কি বলেছিলাম, আমাদের পিকনোমিটারের ওয়েট নিতে হবে, এবং পিকনোমিটারকে আমি কি করব, স্যান্ড দ্বারা ফিল আপ করতেছি। আমি যদি 1000 গ্রামের মতো স্যাম্পল নিই তাহলে 1000 গ্রাম দ্বারা ফিল আপ করবো, অথবা 500 গ্রাম নিলে 500 গ্রাম দ্বারা স্যান্ড ফিল আপ করে দিব। এবং এটার সারফেসে যে তারপরে ওয়েট নিচ্ছি, এবং সারফেসে কোনো প্রকার স্যান্ড যাতে না লেগে থাকে এটা কিন্তু আমাদের ভালো মতো রিমুভ করে নিতে হবে অথবা ক্লিন করে নিতে হবে। এখানে যে ওয়েটটা পেলা, আমাকে কেউ একজন বলো তো এটা কিসের ওয়েট পেলা? আমরা তো এ বি সি আর এস দ্বারা বলছিলাম, এটা কিসের ওয়েট, কেউ একজন বলো। এই যে ওয়েটটা নিলাম এটা কিসের ওয়েট? ম্যাম সি, সিটা কি সিআই ছিল? যেটাতে বোঝাচ্ছে, সিটা কি ছিল, কে একজন বলো তো। যে পিকনোমিটার উইথ ওয়াটার অ্যান্ড স্যান্ড। আচ্ছা, এখানে কি কোনো ওয়াটার আছে? এখানে স্যান্ডটা কি আমাদের এসএসডি কন্ডিশনে না, আমরা কি এক্সিস কোনো ওয়াটার অ্যাড করেছি এখানে? না ম্যাম। তাহলে এটা কি কোন ওয়েটটা নো নিচ্ছে? ম্যাম, ও যে বাকি যারা আছো একটু রেসপন্স করো, এখানে আমরা পিকনোমিটার প্লাস হলো স্যাম্পলের ওয়েট নিয়েছি, এটা কোন ওয়েট? ম্যাম বুঝি নাই, ভিডিও দেখে তো খেয়াল করা যায় না ম্যাম। আচ্ছা ম্যাম এ বি সি এস ডি হ্যাঁ, কি আমরা বুঝাচ্ছিল ম্যাম এখানে কি ওগুলা ওয়েট ম্যাম নিয়েছিলাম না? টার্মগুলো? একটু দেখো তো, এখানে আমরা কি ইয়েস ম্যাম।
এই যে প্রত্যেকটা ওয়েট নিছিলাম, একটা ওভেন ড্রাই ওয়েট নিলাম, একটা হলো স্যাম্পল প্লাস ওয়াটার ওয়েট নিলাম, আর একটা হলো স্যাচুরেটেড ড্রাই কন্ডিশন আর স্পেসিমেনের ওয়েট নিলাম, আর একটা হলো ওয়েট অফ এ পিকনোমিটার উইথ স্পেসিমেন অ্যান্ড ওয়াটার। তার মানে এখানে স্যান্ড আছে, পিকনোমিটার আছে, ওয়াটার আছে, এটা হলো সি। তাহলে আমরা মাত্র ইনিশিয়াল যে ওয়েটটা নিলাম সেটা কোন ওয়েট এখানে বলো তো? ম্যাম এস। এস। বাকি যারা আসো কেউ রেসপন্স করতেছ না, তোমরা কি বুঝতেছো এখানে যে ওয়েটটা নিচ্ছি এটা যে এস এর ম্যাম ওয়েট এস। নিলাম? এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে আমাদের এখন এস এর ওয়েটটা নেওয়া হয়ে যাচ্ছে, এই যে দেখো। এরপরে হলো এটার ভিতর হলো আমরা ওয়াটার অ্যাড করব, এই যে দেখো ওয়াটার অ্যাড করতেছি, এবং এখানে কিন্তু এই যে এতটুকু পোর্শন পর্যন্ত আমাদের রিমার্ক করা আছে, এই যে। এবং ওয়াটার অ্যাড করে আমরা এটা হলো ভালো মতো মিক্সড করে নিব, যাতে কোনো প্রকার এয়ার বাবল না থাকে, এবং পানিটা আমাদের যেই পোরগুলো আছে অ্যাগ্রিগেটে সেটাতে যাতে ভালো মতো একদম পৌঁছাতে পারে। এরপরে হলো আমরা এগেইন আবার আমাদের ব্যালেন্সে নিয়ে ওয়েট নিচ্ছি। তাহলে এখানে যে ওয়েটটা এটা কোন ওয়েট সেটা বলো? মাত্র যে ওয়েটটা নিলাম সেটা কিসের ওয়েট? এটা সি। এটা সি এর ওয়েট কিন্তু। সি। হুম, আচ্ছা। এরপরে হলো আমাদের একটা বিকার নিয়ে নিব অথবা একটা ট্রের ভিতর আমাদের যে স্পেসিমেন গুলা দিয়েছিলাম সেগুলো হলো ভালো মতো ক্লিন করে রেখে দিব, এবং এটাকে হলো আমাদের যে ওভেন আছে সেটাতে ঢেলে দিতে হবে। আর এখন হলো আমরা দেখো পানি দ্বারা ফিল আপ করে ওয়েট নিব। সো পানি দ্বারা ফিল আপ করে যে ওয়েটটা নিচ্ছি সেটা কিসের ওয়েট? এই যে যে ওয়েটটা নিলাম বি এর ওয়েট। এটা কিন্তু বি এর ওয়েট। আচ্ছা, এরপরে হলো আমরা ওভেনে এটা ড্রাই করতে রেখে দিব একদিনের মতো, একটা সার্টেন টেম্পারেচারে আমরা ড্রাই করতে রেখে দিব। সো ড্রাই করতে রেখে দিলে আমাদের যে এক্সিস ওয়াটারটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এই যে দেখো এটার ভিতর কোনো প্রকারের ওয়াটার নেই, এই যে দেখো। এরপরে হলো এটার আমরা ওয়েট নিব। আচ্ছা, এটা কিসের ওয়েট এটা এখন বলো? এই যে মাত্র যে ওয়েটটা নিলাম এটা কিসের ওয়েট? এ। ম্যাম এ, ওভেন এর এর ওয়েট, কন্ডিশন। এক্স্যাক্টলি। তাহলে দেখো লাস্ট যে ওয়েটটা নিলাম সেটা হলো এ ছিল। আমাদের এখানে একটা ওয়েট নিয়েছিলাম, এই যে আমি একটু টেনে দিই, এই যে ফার্স্ট আমাদের পিকনোমিটারের ওয়েট নিলাম, এরপরে পিকনোমিটার প্লাস স্যান্ডের ওয়েট নিচ্ছি সেটা হলো এস। এরপরে এটাকে ওয়াটার দ্বারা আমরা ফিল আপ করে দিচ্ছি, এই যে আমি একটু টেনে দিই, এই যে ওয়েট নিলাম, এটা ছিল হলো সি। এরপরে লাস্টে হলো আমাদের পিকনোমিটার প্লাস ওয়াটার ওয়েট নিলাম, এটা বি ছিল। আর লাস্ট যে ওয়েটটা নিলাম আমরা একদম ড্রাই কন্ডিশনে সেটা হলো এ। তাহলে আমাদের প্রত্যেকটার ওয়েট নেওয়া হয়ে গেছে। এরপরে হলো আমাদের ডাটা শিটে চলে আসতে হবে, এই যে দেখো। তাহলে আমরা ওভেন ড্রাই ওয়েটটা নিলাম যেটা আমরা একদম লাস্টে নিয়েছি, পিকনোমিটার প্লাস ওয়াটার যেটা আমরা 3 নাম্বার ওয়েটটা নিয়েছিলাম, আর পিকনোমিটার প্লাস ওয়াটার প্লাস স্যান্ড যেটা কিনা সি, সেটা আমরা 2 নাম্বার স্টেজে কিন্তু ওয়েট নিলাম। আর ফার্স্টে যেটা আমরা করেছিলাম এসএসডি কন্ডিশন আমরা ওয়েট নিয়েছিলাম, দ্যাট মিন্স পিকনোমিটার প্লাস স্যান্ড। আচ্ছা, তাহলে আমাদের এই যে যে 4টা ওয়েট যদি নেওয়া হয়ে যায়, এই 4টা ওয়েটের ভ্যালু যদি আমরা এই ইকুয়েশনটাতে পুট করি, এই যে দেখো এই ইকুয়েশনে পুট করি, তাহলে আমরা বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটির ভ্যালুটা পাবো। আচ্ছা, সো আমি যেটা বলতেছিলাম একটু দেখো ডাটা শিটে, আমি 4টা ওয়েট নিয়েছি। এই 4টা ওয়েট যদি
আমি এই ইকুয়েশনটাতে পুট করি, এই যে দেখো এই ইকুয়েশনটাতে যদি পুট করি তাহলে কিন্তু আমি বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি পাবো, এবং চারটার ভ্যালু যদি আমি এই ইকুয়েশনে পুট করি যে কোনটা কি দেওয়া ছিল সেটা কিন্তু আমরা এসএসডি বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি পাবো, আর সিমিলারলি অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি পাচ্ছি। আর এখান থেকে যে আমি এসও জানি এও জানি, তাহলে আমি অ্যাবজর্পশন ক্যাপাসিটি কত সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে তোমরা প্রত্যেকটার জন্য বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি বের করবা, দেন তারপরে অ্যাভারেজ করে দিবা। তারপরে হলো আমাদের এসএসডির স্পেসিফিক গ্র্যাভিটি বের করার পরে অ্যাভারেজ করবা, অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি বের করার পরে অ্যাভারেজ করে নিবা। সিমিলারলি অ্যাবজর্পশন সবগুলোর জন্য বের করবা কয়েকটা গ্রুপের জন্য, অথবা তোমাদের কয়েকটা স্যাম্পল দেওয়া থাকবে, দেন তারপর হলো সেটার অ্যাভারেজটা করবা। করার পরে আমি তোমাদেরকে কি বলেছিলাম, আমরা যখন অ্যাভারেজ করতেছি তখন আমাদের হলো লাইক এটা আসছে হলো 2.672, তখন তোমার লিখতে হবে হলো 2.67। সিমিলারলি এটা তোমাদের আসছে ধরো যে 0.431, তখন তুমি লিখবা 0.40%, জিরো লেখা লাগবে না, 0.4%, কারণ আমাদের রেজাল্ট লেখার ক্রাইটেরিয়াতেই বলে দেওয়া ছিল যে দশমিকের পরে এক ঘর রাখতে অ্যাবজর্পশন ক্যাপাসিটির ক্ষেত্রে, আর স্পেসিফিক গ্র্যাভিটি পরে ডেসিমেলের পরে 2 ঘর পর্যন্ত আমরা রাখবো। তাহলে এই ছিল মোটামুটি আমাদের ল্যাবটা। তাহলে তোমরা এখানে ক্যালকুলেশন করবা যে কিভাবে কোনটা বের করছো, আর রেজাল্ট কোনটা কি আসছে সেটা লিখবা। তাহলে আমরা কি বুঝতে পারছি এক্সপেরিমেন্টটা? কারো কি কোনো কোয়েশ্চেন আছে? একটু বলো ভালো মতো। আচ্ছা, এখন আমি চলে আসি একটু কি তোমাদের ডিসকাশনে, যেটা আমি ডিসকাশন বারবার বলতেছি, তোমাদের ডিসকাশনে কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তুমি ডিসকাশনে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি কাকে বলে, অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি কাকে বলে, অথবা এসএসডি স্পেসিফিক গ্র্যাভিটি কাকে বলে, অ্যাবজর্পশন ক্যাপাসিটি কাকে বলে, এই রিলেটেড কিছুই লিখবা না। তুমি যেই রেজাল্টটা পেয়েছো সেই রেজাল্টটা দিয়ে তুমি ডিসকাস করার ট্রাই করবা যে আমাদের কোনটা বেশি আসছে, কেন বেশি আসছে, কোনটায় বেশি আসার কথা ছিল, এরকম এসেছে কিনা। তারপর হলো আমরা অ্যাপারেন্টের ক্ষেত্রে আমাদের যে ভলিউমটা নিয়েছিলাম সেটা কি নিয়েছিলাম, ড্রাই নিয়েছিলাম না সলিড নিয়েছিলাম, সেই রিলেটেড জাস্ট কথাবার্তা। তারপর প্র্যাকটিক্যাল লাইফে আমাদের এই যে যে স্পেসিফিক গ্র্যাভিটিটা আছে সেটা থেকে আমরা কিভাবে ক্যালকুলেট ইউজ করে ফার্দার ইমপ্লিমেন্ট করতে পারি সেই রিলেটেড কথাবার্তা লিখবা। আমি বারবার তোমাদের বলতেছি তোমাদের ডিসকাশন লেখা কিন্তু ইমপ্রুভড হচ্ছে না। তারপর তুমি লিখতে পারো যে আমাদের ঢাকার যে স্যান্ডটা আছে সেটা নর্মালি জেনারেল স্পেসিফিক গ্র্যাভিটির রেঞ্জটা কত, এবং ওই স্পেসিফিক গ্র্যাভিটির রেঞ্জটা কি তোমার এই রেঞ্জের ভিতর পড়ছে কিনা, এই রিলেটেড তুমি কথাবার্তা লিখবা। তাহলে ডিসকাশনে কি আসবে সেটা কি বুঝতে পারছো? তারপর ডিসকাশনে তোমার কিছু এক্সপেরিমেন্টাল ইরর থাকতেই পারে। আমি এই যে যে এক্সপেরিমেন্টটা করলাম এটাতে তো অবভিয়াসলি কিছু ইরর থাকতে পারে। কি ইরর থাকতে পারে বলো তো, কে একজন বলো আমাকে। আচ্ছা, এখানে আমি কিছু জিনিস, আমরা যে ভিডিওটা দেখলাম সেখানে কিছু জিনিস মিসিং করে গেছি, কিছু প্রসিজার মিসিং করে গেছি। কোনটা মিসিং করছি সেটা বলো। আমি যখন ফার্স্টে তোমাদের প্রসিজারটা বলেছিলাম আর তোমরা যখন ভিডিওটা দেখলা, এই দুইটার ভিতর কি তোমরা ফুল সিমিলার 100% সিমিলার পেয়েছো? নো ম্যাম, আচ্ছা, কি জিনিসটা মিসিং ক্লিন ছিল? করে নেওয়া লাগবে। বলো। মানে ওয়েট করার সারফেস এরিয়ার বাইরে কোনো অ্যাগ্রিগেট থাকবে না। হুম, আচ্ছা, আর বাকিরা বলো কি মিসিং ছিল বলো। মেটাল কন্ডিশনটা, মেটাল ওভেন টেম্পারের কন্ডিশনটা ব্যবহার তো একদিন। দেখি নাই। এক্স্যাক্টলি, আমি যে হ্যামারিংটা করলাম এই হ্যামারিংটা কি এখানে করা হয়েছে বলো তো? বাট তোমরা কেউ একজন আমাকে কোশ্চেন করলাম না ম্যাডাম আমরা ভিডিওতে কেন হ্যামারিংটা দেখলাম না। এটা কিন্তু ইন জেনারেল কেসে হ্যামারিং
করা লাগে। হ্যামারিং না করলে তুমি কিন্তু বুঝতে পারবা না যে আমাদের কন্ডিশনটা এসএসডি কন্ডিশনে আছে কিনা। তো তুমি এটা বলতে পারো যে ডিসকাশনে আমাদের এক্সপেরিমেন্টে হ্যামারিং করা প্রয়োজন। ঠিকমতো হ্যামারিং না করলে দেখা যাচ্ছে যে এখানে তুমি যেহেতু আমি বলেই নিচ্ছি এসএসডি কন্ডিশনে আছে, তুমি বলতে পারো যে এখানে আমাদের হ্যামারিংটা অ্যাকুরেটলি হয়েছিল, সো আমরা এটা অ্যাজিউম করে নিচ্ছি যে এটা এসএসডি কন্ডিশনে আছে। সো আমি যদি হ্যামারিং না করতাম তাহলে আমাদের একটা ইরর পেতাম। তো তুমি এই ইররটা এখানে তুলে ধরতে পারো যে আমাদের ল্যাবে এখানে হ্যামারিংটা করা হয়নি, দ্যাটস ওয়াই কিন্তু আমরা একটা এক্সপেরিমেন্টাল, খুব বেশি ইরর না, জাস্ট কিছু ফ্ল্যাকচুয়েশন কিন্তু আসবে। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা যখন ডিসকাশন লিখবো, ডিসকাশন কিন্তু সবগুলা প্যাসিভ ভয়েসে হবে। তোমরা যেহেতু 2-1, আই থিংক এটা জানার কথা যে ডিসকাশন কিন্তু আমরা কখনো অ্যাক্টিভ ভয়েসে লিখবো না, কোনো প্রসিজার লিখবো না, সব প্যাসিভ ভয়েসে থাকবে। কোনো ডাটা অথবা কোনো ইনফরমেশন যদি আমি কালেক্ট করি তাহলে অবভিয়াসলি আমাকে এটার সাইটেশন অথবা রেফারেন্স দিতে হবে। তাহলে বুঝতে পারছো তোমরা কিভাবে ডিসকাশনটা লিখবা এক্সপেরিমেন্টের জন্য? একটু রেসপন্স করতে হবে, বারবার বলতেছি ক্লাসে রেসপন্স করো। আচ্ছা, তাহলে আমি জি ম্যাম, বুঝতে পারছি। রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। দেখো, এটাকে যদি আমরা 10 লিখি তখন আমরা বলে থাকি যে ওয়াই এক্সিসে 1 এক ঘর সমান 2 ইউনিট, তার মানে 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইউনিট। এটা তোমরা মোটামুটি সবাই করে আসছো। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে এটা 2, 3, 2, 4, 6, 8, 10। সিমিলারলি এটাকে যদি তুমি 20 দাও তাহলে এটা হবে হলো 12, 14, 16, 18, তারপরে 20। এখন তুমি এটাকে এভাবেও দিতে পারো। দেখো, এই যে তোমার ওয়াই এক্সিস, এটা মোটামুটি সবাই কিন্তু বুঝবা, তাও আমি বলে দিচ্ছি, কারণ স্কেলিংটা যদি তুমি ঠিক মতো না করতে পারো তোমার গ্রাফ অ্যাকুরেটলি আসবে না। তো তুমি যদি এটাকে যদি 5 দাও তখন আমাদের এক এক ঘর সমান 1 ইউনিট হবে কিন্তু। তাহলে এটা 1, আর এখানে তো 0, উপরে 0 কিন্তু, তাহলে 1, 2, 3, 4 আপ টু 5, সিমিলারলি 6, 7, 8, 9, 10 এরকম যাবে। তাহলে আমরা ওয়াই এক্সিস নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, আমরা ওয়াই এক্সিসটা মোটামুটি বুঝছি। এখন এক্স এক্সিসটা একটু বোঝার আছে, সেটা একটু দেখো। আমাদের এক্স এক্সিসটা হলো লগ স্কেলে আছে। সো লগ স্কেলে আমরা যেটা করি, তুমি একটু কাউন্ট করো যে আমাদের কয়টা ঘর আছে। এটা দেখো, এই যে 1টা, 2টা, 3টা, 4টা, 5, 6, 7, 8, 9, 10। তার মানে এইখান থেকে দেখো আমাদের ফার্স্টের গ্যাপটা একটু বেশি, আস্তে আস্তে কিন্তু আমাদের গ্যাপটা কমতেছে, এবং এই রিপিটেশনটা আবার কিন্তু সেম এখানেও হচ্ছে, এই রিপিটেশনটা আবারও সেম এখানে হচ্ছে। তার মানে আমাদের এখানে এতটুক পোর্শন পর্যন্ত 10টা ঘর আছে অথবা 10টা গ্রিড আছে। এখানে 10টা গ্রিড আছে, এইখানে 10টা গ্রিড আছে। সো আমি এই 10 ঘর যাওয়ার পরে আমরা হলো এই স্কেলিং এ করব, অথবা এই ইউনিট গুলা দিব, অথবা একক গুলা অথবা ভ্যালু গুলা দিব। তাহলে একটু দেখো, আমি এগুলো একটু মুছে দিই। আমার লগ স্কেল করতে হবে, তাহলে লগ স্কেল আমি উপরের এটা মুছে দিচ্ছি। তাহলে আমাদের ইউনিট গুলা অথবা আমরা এই ভ্যালু গুলা লিখতে পারবো লগ স্কেলে। এখন তুমি এটাকে যদি 1 দাও, এটাকে যদি 1 দাও, আমাদের 1 এর লেফটের দিকে কি আছে দেখো, 0.1, 0.01, 0.001। সো তুমি এটাকে যখন 1 দিচ্ছ, আমার 10 ঘর যাওয়ার পরে পরেরটা হবে হলো 0.1, আরো 10 ঘর যাওয়ার পরে, মানে 10টা লাইন যাওয়ার পরে তুমি ভ্যালুটা পাবা হলো 0.001। এরকম আরো 10টা ঘর যাওয়ার পরে পরেরটাও এরকম ভাবেই তুমি কিন্তু পাবা। সিমিলারলি দেখো, আমার 1 এর রাইটে কত আছে, 10 আছে। সো 10 ঘর যাওয়ার পরে তুমি 10 পাবা, আরো 10 ঘর যাওয়ার পরে তোমার কি আছে দেখো, 100 আছে, তুমি 100 পাবা। বাট এখানে কিন্তু আমরা 1, 2, 3, 4 দিতে পারবো না, এই যে 10 ঘর যাওয়ার পরে আমাদের এই ভ্যালুগুলাই বসাতে হবে। এখন এখানে দেখো আমাদের কি বলছে, 1 থেকে 10 পর্যন্ত গেছি আমি, মাঝখানে আছে আমাদের 10টা করে লাইন আছে, তাহলে প্রত্যেক এক ঘর সমান কত ইউনিট হবে, 1 ইউনিট। তাহলে এটা যদি 1 হয় এটা হবে 2, 3, 4,
5 6 7 8 9 10। এরপরে দেখো এখানে 10 আছে, এখানে 100 আছে, মাঝখানে কয়টা করে ঘর আছে? 10টা করে। তাহলে প্রতি এক ঘর সমান কত ইউনিট হবে? 10 ইউনিট হবে। তাহলে এটা যদি 10 হয়, পরেরটা কি হবে? 20 হবে, তারপর এটা 30, তারপর এটা 40, তারপরে 50, 60, 70, 80, 90, 100। এরপরে আমি একটু বলি, দেখো আমরা যদি এটাকে 100 দিতাম, এটা কত হতো? কে একজন বলো তো, এই ঘরটা কত হতো? 1000। 1000 হতো। এখন দেখো আমাদের ভিতরে কিন্তু 10টা ঘরই আছে, তাহলে এক ঘর সমান কত ইউনিট করে হবে এখানে? 100। 100 করে। তাহলে এটা যদি 100 হয়, এটা 200 হবে, 300, 400, 500, 600, 700, 800, 900, দেন 1000 অথবা 1000 হচ্ছে। তাহলে এখন কি স্কেলিংটা বুঝতে পারছো কিনা এটা বলো। স্কেলিং বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এখন আমি আসি যে আমাদের ভ্যালুগুলা কিভাবে বসাতে হবে সেটা নিয়ে একটু আমাদের বোঝার আছে। তাহলে আমি এগুলা মুছে দিচ্ছি। এখন তোমাদের ধরো কোর্স অ্যাগ্রিগেটের ক্ষেত্রে আমাদের ফার্স্টের যে সিফটা ছিল সেটা কত মিলিমিটার? কেউ একজন বলো তো, আমাকে কেউ একজন ডাটাটা বলো। কোর্স অ্যাগ্রিগেটের সিভ নাম্বারটা কত ছিল? মিস 75। আচ্ছা, আমাকে কেউ একজন ডাটাগুলো একটু বলবা। আমাদের ফার্স্টে যেটা ছিল সেটা হলো 75 মিলিমিটার, একটু ভালো মতো দেখবা, 75 মিলিমিটার। এবং এই পাশে ছিল আমাদের পার্সেন্ট ফাইনার। সো 75 মিলিমিটারের জন্য আমাদের কত পার্সেন্ট ফাইনার পেয়েছো সেটা বলো। 100%? 100%। ওকে ফাইন। এখন দেখো আমি এটাকে দিচ্ছি 10, তাহলে এটা 20 হবে, 30, 40, আচ্ছা এটা 10 দেওয়ার দরকার নেই, এটা তুমি 20 দাও। আচ্ছা একটু দাঁড়াও, তাহলে আমাকে এটা স্কেলিংটা আগে ঠিক করতে হবে। 20, 40, এটা যদি 40 করি তাহলে এটা 60 আসতেছে, 80। ওকে ফাইন, মিলছে। দেখো কিভাবে স্কেলিংটা করতেছি একটু ভালো মতো দেখো। এটাকে আমি দিচ্ছি 20, তাহলে এই যে যে প্রত্যেকটা ঘর, এক ঘর সমান কত ইউনিট হবে সেটা একটু বলো। মাঝখানে কিন্তু আমার 5 করে আছে, 5টা ঘর আছে, 4। 4 ইউনিট করে। তারপরেরটা হচ্ছে তাহলে 40 হবে, তারপরেরটা 60, তারপরেরটা 80, তারপরেরটা আমি পাচ্ছি হলো 100। এই বরাবর আমার কত আছে? 100। এখানে আমি আসব। আর এই পাশে কি ছিল? আমাদের সিভ সাইজ ছিল মিলিমিটারে, তো আমাদের 75 লাগবে। তাহলে একটু দেখো আমি স্কেলিংটা কিভাবে করলাম। এটা কিন্তু 0 তুমি দেওয়া যাবে না, এখানে কিন্তু 1 হবে। লগ স্কেলে কোনো 0 হয় না। তুমি ক্যালকুলেটরে প্রেস করে দেখবা যে লগ স্কেলে 0-র ভ্যালু হলো ইনফিনিটি। সো এটা যদি 1 হয়, এটা আমি 10 দিয়েছিলাম, এটা 100 দিয়েছিলাম। তাহলে একটু দেখো, এটা 20, 30, 40, 50, 60, 70, 80। এখন আমাদের 75 মিলিমিটারটা আমাদের কি হবে? 60, 70 আর 80-র ভিতরে একটা হবে। এই যে দেখো, তাহলে এই বরাবর তুমি উঠে যাও, উঠে যেয়ে কোনো একটা পয়েন্ট পাবা। এই যে, তাহলে এইটা হলো আমাদের অর্ডিনেটটা দিচ্ছে হলো 100 আর 75 মিলিমিটার অর্ডিনেট। সিমিলারলি পরের ভ্যালুটা বলো তো কত মিলিমিটার সিভ সাইজ? পরের সিভটা কত নাম্বার? 37.5। আচ্ছা 37.5। এটাতে কত পার্সেন্ট ফাইনার পেয়েছো? 40%। আচ্ছা 40% ফাইনার পেয়েছো। তাহলে তোমার 40% ফাইনারের ঘর কোনটা? এটা, এই বরাবর যেতে হবে। এখন 37.5 আমাকে বের করতে হবে যে এখানে কোথায় আছে। এটা 20 ছিল, এটা 30, এটা কি ছিল? 40 ছিল। তাহলে আমাদের 30 আর 40-এর ভিতর কোনো একটা, যেহেতু 37.5 ক্লোজ টু 40, তাহলে 40-র দিকে একটু কাছাকাছি হবে। তাহলে একটু দেখো, এই যে এই বরাবর কোনো তুমি একটা পয়েন্ট পাচ্ছ।
তারপরের ভ্যালুটা তাহলে বলো কত ছিল? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, 19 আর হচ্ছে 6.66। 19 আর 6.66। আচ্ছা তাহলে একটু দেখো, এটা 10 এটা 20, তাহলে 19 কি 20 এর কাছাকাছি। আর 16 আমি কি বলছিলাম, এক ঘর সমান 4 ইউনিট, তাহলে এটা 4 ছিল, এটা 8, তারপরে 12, তারপরে 16, আর এটা কত ছিল আমাদের 6.6। তাহলে এটা যদি 4 হয়, এটা যদি 8 হয়, এর মাঝখানে কোনোটা কি হবে, 6 হবে। তাহলে এই বরাবর তুমি চলে আসো, এই যে, আর এটা হলো এখানে কিছু একটা হবে, এই যে। তাহলে তুমি এইরকম একটা কিছু ভ্যালু পাচ্ছ। আর লাস্টেরটা পরে দেখা যাচ্ছে যে তোমার একদম 0%, জিরোর কাছাকাছি কোনো একটা হবে, 4.75 মিলিমিটার, তাই তো? জি মিস। আচ্ছা 4.75 এ 0 সামথিং কিছু একটা আসছে পার্সেন্ট ফাইন। তো এখানে দেখো 1 ছিল, 2, 3, 4, 5, সো 4.75টা এইখানে আসতেছে কিন্তু, এই যে। এইটা একটা পয়েন্ট পেয়েছো, এইটা একটা পয়েন্ট পেয়েছো, এই একটা পয়েন্ট পাইছো, এই একটা পয়েন্ট পাইছো। এখন হলো আমাদের বেস ফিট আকারে আমরা হলো ড্র করব। একটু দেখো এইখানে 100 এর, তুমি আরো এইদিকে যদি যাও তাহলে কিন্তু আমাদের 100ই হবে। সো তোমার কার্ভটা একটু আরো লেফট রাইট থেকে শুরু করতে হবে। সে এই বরাবর তুমি আসবা। আমার বেস ফিট হচ্ছে না, তাও তুমি বেস ফিট করা একটু ট্রাই করবা। এই বরাবর যে এই যে এরকম আসবে, এই যে। আমি এক্সিস পোর্শনটা রিমুভ করে দিচ্ছি। একটু দাঁড়াও, আমি আবার ড্র করে দিচ্ছি। এই যে এখান থেকে শুরু হবে, এই বরাবর প্যারালাল ছিল, এই যে দেখো এটা একদম বেস ফিট কার্ভ হলো ড্র করবা। এই যে আস্তে আস্তে যে সেটা হলো নিচের দিকে যায়। তোমার এখানে এই পয়েন্ট থাকতে পারে, এখানে এই পয়েন্ট থাকতে পারে, এই পয়েন্ট থাকতে পারে, হোয়াট এভার, অনেক পয়েন্ট থাকতে পারে। বাট তোমার যে কার্ভটা ড্র করবা সেটা হলো তুমি বেস ফিট কার্ভ হলো প্লট করবা। তো এইখান থেকে তোমার 30% ফাইনালের জন্য কি হবে দেখবা বের করে, এই বরাবর যাও। আর লাইনগুলো হরিজন্টাল হচ্ছে না, বাট তোমরা স্কেল দিয়ে যখন করবা 30%-এর জন্য এখানে কোনো একটা হবে, এই যে। এই বরাবর তুমি নিচে চলে আসবা। সিমিলারলি 60%-এর জন্য তুমি যাও, নিচে আসবা, তারপরে কত 10%-এর জন্য এরকম আসবে। তাহলে এটা একটা বেস ফিট কার্ভ প্লট করতে হবে। এবং এখানেই দেখো তোমাদের এই যে এরকম একটা, এর আগে থেকে এখানে ফার্স্টে দেখি কি 100 একটু প্যারালাল থেকে দেন আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামতেছে, দেখো একদম বেস ফিট কার্ভ প্লট করছে। তাহলে এখন কি বুঝতে পারছো? এখন কি ক্লিয়ার হয়েছে সবার? ওয়ানের বলো। ওয়ানের লেফট সাইডে যদি হচ্ছে আমাদের 0.9 পর্যন্ত থাকে, তাহলে তো হচ্ছে আমরা যে 0.1 এভাবে তো নিতে পারবো না। মানে তখন তো ম্যাম হচ্ছে আমাদের 0.1, 0.2, 0.3 এভাবে নেওয়া লাগবে না? আচ্ছা এই যে এটা হলো তোমার 0.1, তাহলে এটা কি হবে 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9, এই পয়েন্টটা হলো 0.9। এই 0.9-এর জন্য তোমার যেই পার্সেন্ট ফাইন আসতেছে সেটা হলো তোমার অর্ডিনেট। সিমিলারলি এটা দেখো 0.02, 0.03, 0.04, 0.5, 0.6, 0.7, 0.8, তারপরে 0.9, তারপরে 0.1। তো 0.09 তোমার কি এখানে একটা পয়েন্ট হবে, আর 0.9 কি এখানে একটা পয়েন্ট হবে। তাহলে এখন ক্লিয়ার হয়েছে সবার? না মিস, আমি হচ্ছে বলো। ওয়ানের লেফটের কথা বলছি। আচ্ছা 1 এর লেফট লেফটে, সাইডে, হ্যাঁ ওয়ানের লেফটে যদি হচ্ছে ম্যাম আমাদের 0.9 নিতে হয়, তার কারণ আচ্ছা হচ্ছে রেঞ্জ তো ম্যাম হচ্ছে 9 থেকে 75 পর্যন্ত এমন দাম। আচ্ছা এখানে দেখো একটু আবার বলো, আমি কোশ্চেনটা কিন্তু বুঝতে পারিনি, রেঞ্জটা কত বললাম? কোশ্চেনটা একটু আবার করো। 0.15 থেকে 75। আচ্ছা 0.15 থেকে 75। আচ্ছা এই রেঞ্জটা কি এটার ভিতর কি আছে সেটা আগে বলো।
0.15 মানে কি? এটা যদি 0.2 হয় এর মাঝখান বরাবর কি হবে? 0.15 হবে না? আর এটা তোমার দেখা যাচ্ছে 100, 75 তো অবভিয়াসলি 100-র কম, তাহলে কি তুমি পাচ্ছ না এখানে? সো তোমাদের গ্রাফ পেপারটা আমার যতটুকু মনে হয় এখান থেকে শুরু করবা 0.1 দিয়ে। এটা 0.1 দিবা, এটা 1 আসবে, এটা আসবে 10, আর এটা আসবে হলো 100-র মতো, এরকম কিছু একটা আসবে। তোমাদের যে গ্রাফ পেপারটা সেটাতে মানে আমাদের ভার্টিক্যালি কয়টা গ্যাপ আছে বলো তো? এখানে যেরকম 4টা আছে, তোমাদের কি নর্মাল গ্রাফ পেপার 4টা গ্যাপ পাইছো না 3টা করে? ম্যাম 3টা। আচ্ছা 3টা হলে তাহলে ওভাবে করো, এই যে আমি যেটা বললাম, এটাকে 0.1 দাও, এটাকে 1 দাও, 100 দাও, তারপরে হলো এভাবে যাও, এতটুকু পোর্শন পর্যন্ত তোমাদের আসবে। এই যে এইটুকু পোর্শন পর্যন্ত তোমাদের গ্রাফ। এইটুকুর ভিতর তো সব রেঞ্জ আমাদের চলে আসতেছে। এটা অবভিয়াসলি হবে হলো 0.15। এখন বোঝা গেছে? এখানে যেহেতু 4টা আমাদের গ্যাপ ছিল, দ্যাটস ওয়াই আমরা এইভাবে করতে পারছি। যদি তোমাদের গ্রাফ পেপারে 3টা গ্যাপ থাকে তাহলে 3টা গ্যাপ দিয়ে ওভাবে করো। এই কারণে বলেছিলাম যে স্কেলিংটা ইম্পর্টেন্ট, যে আমি কত রেঞ্জ থেকে কত রেঞ্জে বসাতে চাচ্ছি। নাও ক্লিয়ার হইছো সবাই? ম্যাম আপনি যাদের রিপিট দিলেন তারা কি মনে করেন তোমরা হলো তারা যারা রিপিট পেয়েছো তারা হলো এই যে রেজাল্ট, ক্যালকুলেশন, গ্রাফ পেপার আর ডিসকাশন, এই 3টা জিনিস হলো তোমরা সাবমিট করবা। ডিসকাশন আমি বারবার বলতেছি, তোমরা ডিসকাশনে এখনো লেখাটা তোমাদের অ্যাকুরেট হচ্ছে না। এখন যেহেতু 2-1-এ তোমাদের তো এটা জানার কথা, এবং প্রিভিয়াসলি আরো অন্যান্য টিচারও তো বলে আসার কথা যে ডিসকাশন সব সময় প্যাসিভ ভয়েসে লিখতে হয়।